শবনম ইস্ট অর ওয়েস্ট, শবনম ইজ দ্য বেস্ট। সাইকেল থামিয়ে। শবনমের সামনে কোয়েল আর ওর স্কুল ফ্রেন্ড মোহনা আর ঈশিতা দাঁড়ানো। ওরাও নিজেদের সাইকেল দাঁড় করিয়ে রেখেছে। ঈশিতা, সত্যিই তুই বেস্ট, না হলে আজকে যেটা করেছিস সেটা করার সাহস আমাদেরও ছিল না। কোয়েল, কিন্তু আমার গাট ফিলিং বলছে শবনম এবার তুই ভয়ঙ্করভাবে ফাঁসবি রে, ভয় ভয়। শবনম, চিল মার, এয়ার কেউ কিছু জানলে তো ফাঁসব। এখন চল, স্কুলে লেট হচ্ছে। সবাই স্কুলে চলে গেল। বিষয় হচ্ছে ইমন শবনমের সিনিয়র, কিন্তু ইমনের সাথে শবনমের বোনে না। গতকালই শবনমের সাথে কথা কাটাকাটি হয়েছিল ইমনের, যার জন্য ইমন শবনমের সাইকেলের চেইন খুলে দিয়েছিল আর সেটা ঠিক করতে গিয়ে হাত কেটে ফেলে শবনম। কিন্তু শবনম কাউকে বলে নিজে ইমন এটা করেছে, ও নিজে শাস্তি দিতে চেয়েছিল ইমনকে, তাই ওর বাইকের টায়ার লুজ করে দিয়েছে শবনম। ইন স্কুল, শবনম, কোয়েল, ঈশিতা সবাই ক্লাসে বসে ফাইজলামি করছে, এমন সময় পিয়ন চলে আসে। পিয়ন, তোমাদের প্রিন্সিপাল স্যার নিজের কেবিনে ডেকেছে। শবনম, কেন আঙ্কেল, ওনার ছেলের বিয়ের ইনভিটেশন কার্ড দিবে নাকি? পিয়ন, জানি না মামুনি, নিজে গিয়েই দেখো, অনেক রেগে আছেন। ওরা সবাই প্রিন্সিপালের কেবিনে চলে আসে। কেবিনে যেতেই শবনম দেখল ইমন আগে থেকেই এখানে, আর ওর জামা কাপড় সব ময়লা মাখানো, কিছুটা ছিঁড়েও গিয়েছে। হাত আর পা হয়তো ছিলে গেছে। ওর পাশে তাকাতেই ভয়ে শবনমের গলা শুকিয়ে যায়, কারণ আধারও দাঁড়িয়ে আছে। শবনম ভয়ার্ত দৃষ্টিতে শুধু আধারের দিকে তাকিয়ে আছে, আর আধারের রাগী দৃষ্টি শবনমের উপর। প্রিন্সি, তোমার নামে কমপ্লেইন এসেছে যে তুমি ইমনের বাইকের সাথে কিছু করেছ, তার জন্য আজকে ইমনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এটা কি সত্যি? শবনম, স্যার, এসব আপনাকে কে বলেছে? অবাক হয়ে ইমন, আমি বলেছি, ইভেন আমি নিজের চোখে দেখেছি বাবা, ও আমার বাইকের সাথে কিছু করছিল। কিন্তু ভাবলাম বাচ্চা মানুষ হয়তো এমনিই দেখছে, কিন্তু বাইক নিয়ে কিছু দূর যেতেই বাইক ব্যালেন্স হারাতে শুরু করে, আর একটুর জন্য আমার অ্যাক্সিডেন্ট হয়নি। রাগী চোখে শবনমের দিকে তাকিয়ে। শবনম, আমি করেছি, তার প্রমাণ কি? আধারের দিকে তাকিয়েই বলছে ইমন, প্রমাণ আমি নিজে। প্রিন্সিপাল, এবার তুমি লিমিট ক্রস করেছ শবনম, তোমার জন্য আমার ছেলের সাথে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারত। তোমাকে আমি রাস্টিগেট করতে পারি, তুমি জানো? তোমার গার্জিয়ানদের ডাকাতেই হবে। শবনম, স্যার, এতটুকুর জন্য গার্জিয়ান কেন? ভয় ভয়। প্রিন্সিপাল কল করতে নিলেই আধার শবনমের সামনে এসে দাঁড়ায়। শবনমের হাত পা কাঁপছে ভয়ে। ওর কান্না চলে আসছে আধারের ফেস দেখে। আধার, তুমি কি সত্যি ইমনের বাইকের সাথে কিছু করছিলে? শবনম কড়া গলায়। শবনম, আমি আসলে ভয় কিছু বলতে পারছে না। আধার, স্বর্ণ। শবনম, আধার ভাইয়া, আমি আসলে কেঁদে দেওয়ার উপক্রম ওর। আধার, সেই স্বর্ণ। রেগে ধমক দিয়ে শবনম, সাথে সাথে শবনমের ডান গালে চড় পড়ল। শবনম গালে হাত দিয়ে অবাক চোখে তাকিয়ে আছে আধারের দিকে। ওর চোখে পানি টলটল করছে। আধার, তুমি জানো ভুলের শাস্তি হয় ক্ষমা, না তাও কেন এমন ভুল করো তুমি? বড় হচ্ছ, এতটুকু জ্ঞান হয়নি তোমার? তোমার জন্য তোমার আব্বুকে অসম্মান হতে হবে, তার কোনো আইডিয়া আছে? দাঁতে দাঁত চেপে আধার প্রিন্সির দিকে ফিরে ওনাকে বলে, আধার স্যার, ওর শাস্তি আমি দিয়ে দিয়েছি, প্লিজ কাউকে কল করবেন না। ইমন, ইটস ওকে আব্বু, কল করার প্রয়োজন নেই, এতটুকুর জন্য যথেষ্ট শাস্তি পেয়ে গেছে ও। তাই না শবনম? শবনমের দিকে তাকিয়ে হেসে শবনম রাগী দৃষ্টিতে তাকায় ইমনের দিকে। আর আধার নিজের হাত মুঠো করে রেখেছে নিজের রাগ কন্ট্রোল করতে। প্রিন্সি, ওকে ফাইন, শুধু তোমার কথায় কোনো অ্যাকশন নিলাম না আজ। তুমি স্কুলের ট্রাস্টির ছেলে, সে হিসেবে বিষয়টা বেশি দূর এগোতে দিলাম না। আধার, থ্যাংক ইউ। তুমি চলো আমার সাথে।
শবনমের হাত ধরে। শবনম ঝাড়ি মেরে নিজের হাত ছাড়িয়ে নেয়, তারপর দৌড়ে কেবিন থেকে বেরিয়ে যায়। কোয়েল আর ঈশিতাও ওর পিছু চলে যায়। আধার ইমনের সামনে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রেখে ধীর গলায় বলে, আধার, ডোন্ট থিঙ্ক কি বিষয়টা এখানেই ধামাচাপা পড়ে গিয়েছে। তোর আর আমার হিসেব এখনো বাকি। ওর শাস্তি আমি ওকে দিয়েছি, কিন্তু তোরটা এখনো বাকি। রাগ মিশ্রিত কণ্ঠে, ইমন, দেখা যাবে। আধার বেরিয়ে যায় কেবিন থেকে। শবনম ক্লাস থেকে নিজের ব্যাগ নিয়ে আগেই বেরিয়ে গিয়েছে। আধার দৌড়ে শবনমের সামনে গিয়ে দাঁড়ায়। আধার, শবনম, ওয়েট। শবনম, আমি কোনো কথা শুনব না তোমার। তুমি অনেক খারাপ। সবার সামনে মেরেছ আমাকে। আই জাস্ট হেইট ইউ। তোমার রাগই তোমার কাছে সব। একবারও জিজ্ঞেস করনি শবনম তুমি এটা কেন করেছ। ভুল করেছি সেটা দেখেছ, কিন্তু কেন করেছি সেটা বলার সুযোগও দাওনি। সব সময় বকা দেওয়া ছাড়া, ধমক দেওয়া ছাড়া কিছু পারো না তুমি। আর এই হাত থেকে ব্রেসলেট খুলে আধারের উপর মারল। তোমার দেওয়া কিছু লাগবে না আমার। তুমি ওই ইমনের জন্য আমাকে হার্ট করেছ আধার ভাইয়া। আমার কোনো ভ্যালু নেই তোমার কাছে। আই হেইট ইউ। কখনো ক্ষমা করব না তোমাকে। কান্না করতে করতে শবনম আধারকে কিছু বলার সুযোগ না দিয়ে দৌড়ে চলে গেল। আধার ওর যাওয়ার দিকে তাকিয়ে রাগে মাটিতে জোরে লাথি মারে। বর্তমানে রাজ একদম ঠিক করেছিল শবনম। তুই অতিরিক্ত রাগী ছিলি তখন। এজন্যই শবনম তোর নিকনেম দিয়েছিল অ্যাংরি কিং আধার রেজওয়ান। হেসে, আধার, হাসবি না একদম। আমি নিজেকে বদলিয়েছি তো ওর জন্য। শবনমের দ্য অ্যাংরি কিং আধার এখন কতটা সফট হয়েছে তা ওর চোখে পড়ে না। ওর চোখে শুধু আমার রাগটাই পড়ে। আর সেদিন আমি ওকে শাস্তি না দিলেও প্রিন্সিপাল ওকে শাস্তি দিত। রাস্টিগেট তো করতি, তার উপর আসিফ আঙ্কেলের কাছ থেকেও বকা শোনাত। রাজ পাস্টের কথা বাদ দিয়ে এখন প্রেজেন্টে কি করবি সেটা ভাব। আধার, ভেবে নিয়েছি। বাঁকা হেসে, রাজ কি? আধার, সামথিং বিগ। এতদিন সব ছোটখাটো প্ল্যানিং করেছি, এবার কিছু বড় করব। শবনম এবার নিজে থেকে আমাকে ভালোবাসি বলবে। বাঁকা হেসে, রাজ, ইম্পসিবল। হাসতে হাসতে, আধার, নেভার আন্ডারএস্টিমেট আধার রেজওয়ান মেরে ভাই। রাজের কাঁধে হাত রেখে, রাজ, হ্যাঁ হ্যাঁ বুঝেছি, এত ডায়লগ ছাড়া লাইবে না, প্ল্যান কি সেটা বল। আধার, বলবো, বাট আমার হেল্প লাগবে তোর আর কোয়েলের। রাজ, কেমন হেল্প? আধার, শোন। আধার রাজকে পুরো প্ল্যান বুঝিয়ে বলল। রাজ পুরো টাস্কি আধারের কথাগুলো শুনে। রাজ, সিরিয়াসলি ব্রো, তুই জিনিয়াস। অবাক হয়ে আধার হালকা হাসল, কিন্তু ওর মনে কোথাও একটা অদ্ভুত রকমের চিন্তা হচ্ছে। আধার তখন শবনম কি বলতে চাচ্ছিল? অর্নিল কি ইচ্ছে করে শবনমকে কথাগুলো বলতে থামিয়ে দিয়েছে, নাকি আমিই বেশি ভাবছি? মনে মনে রাজ, ওকে দেন, বাসায় যাওয়া যাক। কোয়েলকে সব বুঝিয়ে মানাতেও তো হবে। আধার, হুম চল। আধার আর রাজ গাড়িতে উঠে বাসার জন্য বেরিয়ে যায়। আহমেদ ভিলা। শবনম বারান্দায় দাঁড়িয়ে গেটের দিকে তাকিয়ে আছে। ও জানে আধার এখনো ফিরেনি, তার জন্যই অপেক্ষা করছে শবনম। গেইটের সামনে গাড়ির হর্ন বাজতেই গার্ড গেট খুলে দিল আর গাড়ি ভিতরে প্রবেশ করল। আধার আর রাজ নেমে যায় গাড়ি থেকে। শবনম যেন এখন স্বস্তি পেল। হঠাৎ আধার কিছু একটা ভেবে শবনমের রুমের বারান্দার দিকে ফিরে তাকায় আর শবনমকে দাঁড়িয়ে থাকতে দেখে ফেলে। শবনম অপ্রস্তুত হয়ে পড়ে আর তাড়াহুড়ো করে রুমে ঢুকে পড়ল। আধার হালকা হাসল ওর কাজে। আধার আর রাজ ভিতরে চলে গেল নিজেদের রুমে। সকালে শবনম আর কোয়েল কলেজের জন্য রেডি হয়ে নিচে নেমে আসে। সবাই ব্রেকফাস্ট করতে বসে, কিন্তু আধার আর রাজ নেই।
কোয়েল, এই রাজমশাইকে আজকে দেখা যাচ্ছে না কেন? কোথায় গিয়েছে? মনে মনে শবনমের চোখ আশেপাশে খুঁজছে আধারকে, কিন্তু আধার তো নেই। অর্নিল, তাড়াতাড়ি ব্রেকফাস্ট শেষ করো, আমি তোমাদের কলেজে ড্রপ করে দিব। শবনম, যেভাবে তাড়া দিচ্ছ মনে হচ্ছে অফিসে বউ রেখে এসেছ। শবনমের কথায় বিষম লেগে যায় অর্নিলের। মায়া তাড়াতাড়ি ওকে পানি খাইয়ে দেয়। মায়া, খাবারের সময় কথা বলতে মানা করেছি না তোমাদের? কোয়েল, সত্যি বলো তো ভাইয়া, হঠাৎ বিষম লাগলো কেন? মজা করে। অর্নিল, অনেক বেশি কথা বলো তোমরা, কান ধরে উঠবস করাবো বলে দিলাম। কোয়েল, এই না না, আর বলবো না। হাসার চেষ্টা করে। শবনম, আমি তো মজা করছিলাম, ভাইয়া তো সিরিয়াস হয়ে গেল, ব্যাপারটা কি? মনে মনে অর্নিল, আধার আর রাজ কোথায় আব্বু? আসিফ কোনো কাজে বাইরে গেছে। অর্নিল, এত সকাল সকাল? আচ্ছা, তোদের হলে তাড়াতাড়ি আয়, আমি গাড়িতে অপেক্ষা করছি। শবনম আর কোয়েল সবাইকে বাই বলে গাড়িতে উঠে যায়। অর্নিল ড্রাইভ করছে, পাশে কোয়েল বসেছে আর পিছনে শবনম। কলেজের সামনে গাড়ি থামতেই তিনজন নেমে যায়। অর্নিল, সাবধানে থাকবে। কোয়েল, আমরা বাচ্চা না ভাইয়া, যে চকলেটের লোভ দেখিয়ে কেউ কিডন্যাপ করে নেবে। অর্নিল, হ্যাঁ বাচ্চা না, তোরা তো বুড়ি। টেক কেয়ার। অর্নিল গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল আর শবনম কোয়েল কলেজে চলে গেল। অফিসে অর্নিল অফিসে ঢুকতেই দেখে ইসমি অন্য স্টাফদের সাথে বসে গল্প করছে। অর্নিল, বাহ, এইদিকে এনার জন্য আমি তাড়াহুড়ো করে অফিসে আসলাম, আর ইনি দেখি আমাকে ছাড়া বিন্দাস আছেন। অর্নিলকে দেখেই ইসমি সহ সবাই দাঁড়িয়ে যায় আর গুড মর্নিং বলে। অর্নিল সবাইকে জবাব দিয়ে ইসমির পাশ দিয়ে যেতে যেতে বলল, অর্নিল, 5 মিনিটে আমার কফি নিয়ে কেবিনে আসেন মিস ইসমি। ইসমি, জজি। কলেজ। শবনম ক্লাস শেষ করে লাইব্রেরির দিকে যাচ্ছে, আচমকা কোয়েল ওর সামনে এসে দাঁড়ায় আর ও ঘাবড়ে যায়। শবনম, এমন উটপাখির মতো লাফাচ্ছিস কেন? রেগে। কোয়েল, লাফালাম কোথায়, আমি তো হেঁটে আসলাম। আচ্ছা বাদ দে, তুই কোথায় যাচ্ছিলি? শবনম, লাইব্রেরি থেকে বই আনতে যাচ্ছি, তারপর বাসায় যাব, চল। কোয়েলের হাত ধরে শবনম আর কোয়েল লাইব্রেরি চলে যায়। কোয়েল কিছুটা দূরে গিয়ে কাউকে কিছু মেসেজ পাঠায়। শবনম, হয়ে গেছে, চল বাসায় যাই। কোয়েল, এত তাড়াতাড়ি বাসায় গেলে আধার ভাইয়ার প্ল্যান নষ্ট হয়ে যাবে, আর ওই রাজ বলবে যে আমার দ্বারা কিছু হয় না। নো নো, কিছু একটা করতে হবে যেন দেরি হয়। মনে মনে শবনম, কি হলো, কোথায় হারিয়ে গেলি? তুড়ি বাজিয়ে। কোয়েল, কোথাও না। শবনম, তাহলে চল। কোয়েল, হ্যাঁ। কিছু শবনম আর কোয়েল লাইব্রেরি থেকে বের হতে নিলেই কোয়েল নিজের মাথায় হাত দিয়ে চেয়ারে বসে পড়ে আর নিজের মাথা চেপে ধরে। শবনম, কোয়েল, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস? ঘাবড়ে। কোয়েল, আমার মাথাটা ঘুরছে। শবনম, মাথা ঘুরছে? তুই বস, আমি পানি নিয়ে আসছি। শবনম দৌড়ে বেরিয়ে গেল। শবনম যেতেই কোয়েল হাফ ছেড়ে বাঁচল। কোয়েল, এই দুই ভাইয়ের জন্য কত কিছু করা লাগছে আমার। বিড়বিড় করে। শবনমের আসার শব্দ শুনতাই কোয়েল আগের মতো মাথায় হাত রেখে দেয়। শবনম পানি বোতল এগিয়ে দিয়ে কোয়েল পানি খেয়ে নেয়। শবনম কোয়েলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। শবনম, এখন বেটার লাগছে? কোয়েল, একটু। শবনম, চল ক্লিনিক যাব। কোয়েল, কি ঘাবড়ে, ক্লিনিকে কেন যাব? ঠিক আছি আমি। শবনম, তুই ঠিক নেই, চুপচাপ চল, না হলে আব্বিকে কল করব। কোয়েল, এটা ঠিক না, সব সময় আমি ফেসে যাই। মনে মনে শবনম কোয়েলকে এক প্রকার জোর করেই ক্লিনিকে নিয়ে যায়। সেটি কেয়ার ক্লিনিক। শবনম আর কোয়েল ডক্টরের সামনে বসে আছে। ডক্টর কোয়েলের কাছে প্রবলেম জিজ্ঞেস করছে, কিন্তু ও কিছু বলতে পারছে না।
শবনম তুই বলছিস না কেন? আচ্ছা আমিই বলছি। ডক্টর ওর মাথা ঘুরছিল। ডক্টর হ্যাঁ সেটা বুঝলাম, কিন্তু আপনার বোন যদি কিছু না বলে আমি বুঝব কিভাবে ওনার কি সমস্যা হয়েছে? মিস কোয়েল প্লিজ বলেন। কোয়েল কিছু বলতে পারছে না, বলবেই, বাকি কোনো সমস্যা হলে তো বলবে। শবনম মুখে কি দই ফুচকা ভরে রেখেছিস বল? কোয়েলের কাঁধে ধাক্কা দিয়ে। কোয়েল আসলে ডক্টর আন্টি আমি ঠিক আছি। তখন একটু টায়ার্ড ছিলাম তাই অমন হয়েছিল, বেশি কিছু না। আমার বোন তো পাগল, তাই এতটুকুতেই ঘাবড়ে আমাকে এখানে নিয়ে এসেছে। শবনম তুই আমাকে পাগল বললি? তোকে আমি। শবনম কোয়েলকে কিছু বলতে নিলেই ডক্টর ওকে থামিয়ে দেয়। ডক্টর স্টপ স্টপ, এটা ফাইট করার জায়গা না। শবনম সরি ডক্টর আন্টি আপনাকে বিরক্ত করার জন্য। ডক্টর ডোন্ট বি সরি ডিয়ার, এটা আমার ডিউটি। শবনম তুই বাইরে আয়, পাগল কাকে বলে আমি তোকে বুঝাচ্ছি। কোয়েলকে বিড়বিড় করে বলল। কোয়েল গড প্লিজ সেভ মি ফ্রম দিস লেডি ডেভিল। মনে মনে শবনম বাইরে চলে যায় আর কোয়েল ডক্টরকে বাই বলে বাইরে চলে যায়। শবনম কেমন বোন দিয়েছে আল্লাহ আমাকে। চুড়েলের হিউম্যান ভার্সন। শবনম কোয়েলকে বকতে বকতে বাইরে যাচ্ছে। কোয়েল আরে আমার বড় বোনটি দাঁড়া না রে। পেছনে থেকে দৌড়ে এসে শবনম সামনে আসবি না বলে দিলাম। দ্রুত হাঁটতে হাঁটতে হঠাৎ একটা নার্সের সাথে ধাক্কা লেগে যায় ওর, আর নার্সের হাত থেকে ফাইল পড়ে ছড়িয়ে যায়। শবনম সরি সরি আমি তুলে দিচ্ছি। শবনম ফাইল থেকে পড়া পেপারগুলো তুলছে। ও ফাইলগুলো তুলে নার্সের হাতে তুলে দেয়। শবনম সরি। নার্স ইটস ওকে। হঠাৎ পেছনে থেকে কারো বলা কথা শুনতে পায় ও। আরভান, তুমি ঠিক আছো? নামটা শুনতেই শবনমের চোখ ভয়ে বড় বড় হয়ে যায়। হার্টবিট অস্বাভাবিক গতিতে উঠা নামা করছে ওর। পা যেন জমে গেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম ছুটছে। শবনম আরব আরভান কাপা কাপা গলায়। শবনম ভয় ভয় পিছনে ফিরতেই দেখে একজন দাঁড়ানো, আর তার পেছনে দিকটা দেখা যাচ্ছে। লোকটার সামনে আরেকজন দাঁড়ানো যে তার সাথে কথা বলছে। শবনমের পা অটোমেটিক্যালি লোকটার দিকে এগিয়ে যায়। মনে ভয় হচ্ছে অজানা। শবনম ডান হাতের উল্টো পিঠ দিয়ে মুখের আর কপালের ঘাম মুছে নেয়। পা কাঁপছে ওর, যেন এগোতে চাইছে না। শবনম যতই লোকটার দিকে এগিয়ে যাচ্ছে ততই পুরনো স্মৃতিগুলো ওর চোখে ভেসে উঠছে। শবনম লোকটির পেছনে এসে দাঁড়ায়। কাপা কাপা হাতে তার কাঁধে হাত রাখে ও। লোকটি শবনমের দিকে ফিরতেই ও বড় করে একটা নিঃশ্বাস ছাড়ল, যেন নিজের জানে জান ফিরে পেয়েছে। লোকটি কিছু বলবেন? শবনম না আসলে আপনাকে অন্য কেউ ভেবে ফেলেছিলাম, সরি। হাত সরিয়ে শবনম দ্রুত পায়ে ক্লিনিক থেকে বেরিয়ে যায়। তারপর গাড়িতে উঠে বসে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে ও। পানির বোতল নিয়ে পুরো বোতল এক ঢোকে সবটা ফাঁকা করে দিয়েছে ও। শবনম ওটা আরভান না অন্য কেউ। কেন ভাবছি বেশি বেশি? স্টপ থিঙ্কিং শবনম। ওকে নিয়ে ভাবা বন্ধ কর। দু হাত দিয়ে মাথা চেপে ধরে। কোয়েল এসে গাড়িতে উঠে বসে আর শবনমকে জিজ্ঞেস করে, কোয়েল কে ছিল রে ওটা? শবনম কেউ না। শান্তভাবে, কোয়েল তুই ঠিক আছিস? শবনম হ্যাঁ, আমার আবার কি হবে? আইম ওকেই। কোয়েল তাহলে এত ঘামছিস কেন? শবনম আসলে গরম লাগছে প্রচুর, আর এই এসিটাও অন করতে ভুলে গেছি। এখন ঠিক আছে। নিজেকে সামলে। কোয়েল দেখতে তো ঠিক লাগছে না। মনে মনে শবনম এখন রিপোর্টার গিরি করা বন্ধ কর, বাসায় যেতে হবে। গাড়ি স্টার্ট দিয়ে অফিস। অর্নিল নিজের কেবিনে বসে কাজ করছে, এমন সময় রিমি ওর কেবিনে প্রবেশ করে।
রিমি অর্নিলল্ল দৌড়ে এসে। অর্নিল, এত খুশি লাগছে তোকে, ব্যাপারটা কি? দাঁড়িয়ে। রিমি, তুই শুনলে তুইও খুশি হয়ে যাবি। এই দেখ, ট্যাব দেখিয়ে। অর্নিল ট্যাবে দেখতেই ওর মুখে হাসি ফুটে ওঠে। অর্নিল, দ্যাটস গ্রেট রিমি। 2 বছর ধরে এই প্রজেক্টটার জন্য চেষ্টা করছি, আর আজকে নিজ থেকে এই প্রজেক্ট আমাদের অফার হচ্ছে। আনবিলিভেবল। অবাক হয়ে। রিমি, সব তোর চেষ্টার ফল। তুই রাতদিন এক করে এই প্রজেক্টটার জন্য কাজ করেছিস, তুই ছাড়া এটা আর কেউ ডিজার্ভ করতেই পারে না। অর্নিল, আমার কাছে তো এটা একটা ড্রিমের মতো লাগছে। রিমি, আজকে সন্ধ্যা 7টা বাজে ব্লু বার্ড ক্যাফেতে মিটিং রেখেছে তারা। আমাদের আর্জেন্ট যাওয়া উচিত। অর্নিল, রাইট, চল। অর্নিল নিজের অফিস ব্যাগে ফাইল নিয়ে রিমির সাথে বেরিয়ে যায়। ইসমি অর্নিলের কেবিনে আসতে নিলেই রিমি আর অর্নিলকে একসাথে বেরোতে দেখে। ওদের একসাথে দেখে ইসমির হাসি মাখা মুখ মলিন হয়ে যায়। আহমেদ ভিলা। শবনম আর কোয়েল বাসায় পৌঁছে যায়। শবনমের মাথায় এখনো ক্লিনিকের বিষয়টা ঘুরঘুর করছে। বাসায় অন্ধকার, সব লাইট আর জানালা বন্ধ। শবনম, বাড়ি অন্ধকার কেন, আর সবাই কোথায়? কোয়েল, আমি লাইট অন দিচ্ছি। কোয়েল গিয়ে লাইট অন করল সবগুলো। লাইট অন করার ফাঁকে ও ফোনে মেসেজও পাঠিয়ে দেয়। কোয়েল, ডান। শবনম, আম্মু আব্বি দাদিজানন ডাকছে, কোথায় গেল সবাই? কোয়েল, তুই এক কাজ কর, উপরে গিয়ে দেখ, আমি ওই দিকটায় দেখছি সবাই কোথায়। শবনম, ওকে। কিন্তু সবাই কোথায় গায়েব হয়ে গেল? বিড়বিড় করে। শবনম উপরে চলে যেতেই রাজ আড়াল থেকে বেরিয়ে এসে কোয়েলের পাশে দাঁড়ায়। রাজ, বাহ সেনিউরিটা, আমি তো ভেবেছিলাম তুমি পারবে না। কিন্তু আইম রং, তুমি তো খুব সুন্দর করে নিজের বোনকে এতক্ষণ সামলালে। কোয়েল, এজন্যই বলি ডোন্ট আন্ডারএস্টিমেট মি। কোয়েল, পারে না এমন কোনো জিনিস দুনিয়াতে তৈরি হয়নি। ভাব নিয়ে, তাছাড়া ও আমার বোন, ওকে কিভাবে হ্যান্ডেল করতে হয় জানা আছে আমার। রাজ তাই বলে ডাইরেক্ট ক্লিনিক পৌঁছে যাবে। কোয়েল, তুমি কিভাবে জানলে? অবাক হয়ে। রাজ, আমার নজর তো অলটাইম তোমার উপরই থাকে মাই লাভ। চোখ মেরে। কোয়েল, ছিছড়ে দের মতো চোখ মারবে না। রেগে। রাজ, মার ডালা। বুকে হাত রেখে, তোমার মুখ থেকে তো গালিও তারিফ মনে হয় কোয়েল বেবি। কোয়েল, ইউ আর জাস্ট ইম্পসিবল। রেগে। এইদিকে। শবনম উপরে সব রুম চেক করছে কিন্তু কাউকে পাচ্ছে না। শবনম এবার আধারের রুমের দিকে পা বাড়াল। দরজার সামনে আসতেই শবনম ফ্লোরে কিছু লাল রং দেখতে পারল। শবনম, এসব কি? ব্লাড। ভয় ভয়, আধার। শবনম দ্রুত দরজা ধাক্কা দিয়ে খুলল। দরজা খুলতেই শবনমের হার্টবিট যেন বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। নিঃশ্বাস যেন আটকে আসছে ওর। চোখ দিয়ে অটোমেটিক্যালি পানি পড়তে শুরু করেছে ওর। শবনম, আধার। ধীর কণ্ঠে। আধার ফ্লোরে পড়ে আছে আর ওর শরীর রক্তে মাখা। দেখেই বোঝা যাচ্ছে ওর জ্ঞান নেই। শবনম দৌড়ে আধারের পাশে গিয়ে বসে ওর মাথা নিজের কোলে তুলে নেয়। শবনম, আধার, চোখ খোলো প্লিজ। কি হয়েছে তোমার? এসব কি আধার? আধারের গালে হালকা হাত ছুঁয়ে। আধারের মুখে লেগে থাকা রক্ত শবনমের হাতে লেগে যায়। শবনম আরও বেশি ভয় পেয়ে যায়। শবনম, আধার, কি হয়েছে? প্লিজ চোখ খোলো, প্লিজ 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 প্লিজ। কান্না করতে করতে। আম্মু আব্বি দেখো না কি হয়েছে, আব্বি চিল্লিয়ে ডাকছে। আধার, প্লিজ ওপেন ইউর আইস। তোমার কিছু হলে আমার কি হবে? আই কান্ট লিভ উইদাউট ইউ প্লিজ। এত বছর অপেক্ষা করেছি আমি তোমার জন্য, তোমার ফিরে আসার জন্য। তুমি এমন করতে পারো না আমার সাথে। আমি এবার নিজেকে সামলাতে পারবো না। আর কখনো বলবো না চলে যেতে, আই প্রমিস।
ফিঙ্গার প্রমিস দেখিয়ে, আর কখনো রাগ করব না, জেদ করব না, তোমাকে হার্ট করব না। তোমার সব কথা শুনব, আগের মতো হয়ে যাব। প্লিজ আধার, ওপেন ইউর আইস। শবনম আধারের বুকে মাথা রেখে ওকে কথাগুলো বলছে আর কান্না করছে। হঠাৎ আধার নিজের চোখ খুলে ফেলে আর শবনমকে নিজের বুকে দেখে মুচকি হেসে দেয় ও। আধার নিজের দুহাত প্রসারিত করে শবনমকে জড়িয়ে ধরে। শবনম অবাক হয়ে যায় আর বিস্ময় নিয়ে মুখ তুলে তাকায় আধারের দিকে। আধারের মুখের হাসি দেখে ওর মুখ হা হয়ে যায়। আধার এত কিছু বললে অথচ আই লাভ ইউ ওয়ার্ডটা বললে না মেরি জান। শবনমের চুল কানের পেছনে গুজে দিয়ে। শবনম, তো তুমি ঠিক আছো আধার? কোথায় লেগেছে? শবনম কথা বলতে নিলেই আধার নিজের ডান হাতের আঙুল দিয়ে ওর ঠোঁট বন্ধ করে দেয়। আধার, রিল্যাক্স মেরি জান, তোমার মুখ থেকে আই লাভ ইউ শোনার আগে আধার রেজওয়ান মরবে না। আধার শবনমকে নিয়ে উঠে দাঁড়াল। শবনম এতক্ষণ খেয়াল করেনি, কিন্তু এখন খেয়াল করে দেখতেই দেখে আধারের শরীরে রক্ত না বরং রং। শবনম, এসব ড্রামা ছিল? অবাক হয়ে। আধার, ছোট্ট একটা ড্রামা, তোমার হিডেন ফিলিং প্রকাশ করানোর জন্য। বাঁকা হেসে। আধারের কথা শুনে শবনমের চোখ লাল হয়ে যায় রাগে। চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু সেটা রাগের। অর্নিল মিটিং শেষ করে সোজা আবার অফিসে চলে আসে ইসমির জন্য। অফিসে আসতেই দেখে ইসমি বেরিয়ে আসছে বাসায় যাওয়ার জন্য। অর্নিল আশেপাশে খেয়াল না করেই সোজা গিয়ে ইসমিকে জড়িয়ে ধরে আর বলতে শুরু করে, অর্নিল, ইসমি, আজকে আমার লাইফের বেস্ট ডে। ইউ নো হোয়াট, আজকে কত বেশি খুশি আমি। ইসমি নিজের আশেপাশে তাকিয়ে দেখে অনেকেই ওদের দিকে তাকিয়ে আছে। বিষয়টা অনেক আনকমফোর্টেবল ওর জন্য। ইসমি অর্নিলকে নিজের থেকে সরিয়ে নেয়। অর্নিল বুঝতে পারছে যে ইসমি আনকমফোর্টেবল ফিল করছে, তাই সরে দাঁড়াল। অর্নিল, সরি। ইসমি, আপনি কিছু বলছিলেন? কথা ঘুরিয়ে। অর্নিল, ও হ্যাঁ, আমি আজকে আমার ড্রিম প্রজেক্ট রেকর্ড করেছি। ইউ নো হোয়াট, ডিলার্সরা নিজে থেকে আমাদের কোম্পানিকে প্রজেক্টটার জন্য সিলেক্ট করেছে। ইসমি, কংগ্রেচুলেশন। অর্নিল, শুধু কংগ্রেচুলেশনে চলবে না, তোমাকে আমার সাথে যেতে হবে। ইসমি, আপনার সাথে? কোথায়? অর্নিল, সেলিব্রেট করতে। ইসমি, আমার হোস্টেলে যেতে হবে, আমি আপনার সাথে যেতে পারবো না। অর্নিল, আমি তোমার কাছে মতামত চাইনি। ইসমি, বেবি, নিজের মতামত জানিয়েছি। কাম। হাত ধরে। ইসমি, সব সময় তো নিজের মতামত জানানি, আমারটা শোনার চেষ্টা কবে করেন? বিড়বিড় করে। অর্নিল, কিছু বললে? ভ্রু কুচকে। ইসমি, কই না তো। আচ্ছা, আমরা কোথায় যাব? অর্নিল, তোমার ফেভারিট আইসক্রিম পার্লার। ইসমি, রিয়েলি? অবাক হয়ে। অর্নিল, ইয়েস। ইসমি, থ্যাংক ইউ সো মাচ। ইসমি বেশি খুশি হয়ে অর্নিলকে জড়িয়ে ধরল। অর্নিল অবাক ওর কাজে। ইসমি বুঝতে পেরে সাথে সাথে সরে দাঁড়ায় আর নিজের মাথা নিচু করে নেয়। অর্নিল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না, সব বন্ধ হয়ে যাবে, চলো। অর্নিল ইসমিকে নিয়ে বেরিয়ে যায়। আহমেদ ভিলা। শবনম, এসব ড্রামা ছিল? অবাক হয়ে। আধার, ছোট্ট একটা ড্রামা, তোমার হিডেন ফিলিং প্রকাশ করানোর জন্য। বাঁকা হেসে। আধারের কথা শুনে শবনমের চোখ লাল হয়ে যায় রাগে। চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু সেটা রাগের। শবনমের চেহারার দিকে তাকাতেই আধারের হাসি উধাও হয়ে গেল। আধার, বেশি হয়ে গেল না তো? মনে মনে। শবনম রেগে হঠাৎই আধারের বুকে দুহাত দিয়ে ধাক্কা মেরে দেয় আর আধার টাল সামলাতে না পেরে বিছানায় পড়ে যায়। আধার পড়ে গিয়ে অবাক চোখে তাকায় শবনমের দিকে। শবনম, মরার অনেক শখ তোমার, তাই না? আজকে তোমাকে আমিই মেরে ফেলব। আশেপাশে কিছু খুঁজে। আধার, একদম না। আমার কেন মরার শখ হবে মেরি জান? তুমি ভুল ভাবছ।
অসহায় ভাবে। শবনম, এতক্ষণ তো ড্রামা করছিলে, এখন আমি সত্যিই তোমাকে রক্তাক্ত করব। শবনম টেবিলের উপরের ফুলদানি দেখে সেদিকে যায়। আধার অবাক চোখে দেখছে ওর কাজ। শবনম গিয়ে ফুলদানি তুলে আধারের দিকে রেগে তাকায়। আধার, ওহ নো, ওটা না মেরি জান, রেখে দাও, ওটা সোনা পাখি। দেখো, আমি ওয়ান অ্যান্ড অনলি পিস এই দুনিয়ায়, আমার কিছু হলে তুমি বিনা শাদী করে বিধবা হয়ে যাবে মেরি জান। শবনম আধারের কথা কানে না দিয়ে ফুলদানি আধারের উপর ছুঁড়ে মারে। আধার বাঁচার জন্য গড়িয়ে অন্য সাইডে চলে যায় আর ফুলদানি বেডে পড়ে। শবনম আরও বেশি রেগে যায় এতে। আধার, বেঁচে গেছি, খুশি হয়ে। আধার উঠে ফুলদানি থেকে ফুলগুলো নিয়ে নেয়, তারপর সেটা শবনমের উপর ছিটিয়ে দেয়। আধার, তুমি আমাকে ফুলদানি ছুঁড়লে আর আমি তোমাকে ফুললো হিসাব বরাবর, এখন আর রাগ করো না, ওকে? শবনম রেগে সামনে যা পাচ্ছে সেটাই ছুঁড়ে মারছে আধারের উপর। টেবিল ওয়াচসহ আরও সব ধরনের ছোটখাটো জিনিস তুলে মারছে ওকে। শবনম ড্রেসিং টেবিল থেকে আধারের পারফিউমের বোতল তুলে ছুঁড়ে মারতেই আধার ওটা ক্যাচ করে নেয়। আধার, কি করছো মেরি জান, এটা আমার ফেভারিট পারফিউম। শবনম এবার থামে, কারণ ছুঁড়ে মারার জন্য আর কিছু নেই ওর হাতের কাছে। রীতিমত কাঁপছে ও, চোখ আর নাক লাল হয়ে গেছে। অতিরিক্ত রাগার পর যখন সেটা কন্ট্রোলের বাইরে চলে যায় তখন হার্টবিট অতিরিক্ত বেড়ে যায়, ব্রেনে রক্তচাপও বেড়ে যায়। শবনমের ক্ষেত্রেও সেটাই হয়। আধার বিষয়টা বুঝতে পেরে ওকে শান্ত করার জন্য ওর কাছে এগোতে নিলেই শবনম হাত তুলে ওকে থামতে বলে আর আধার থেমে যায়। শবনম, একদম এগোবে না, দূরে থাকো। আধার, আমার কথা শুনো শবনম, আই ক্যান এক্সপ্লেইন। শবনম ফ্লোরে বসে পড়ে জোরে জোরে কান্না করতে শুরু করে, সাথে আনলিমিটেড হিচকিও। শবনম, তো তুমি অনেক খারাপ, অনেক বেশি খারাপ, হিচকি তুলতে তুলতে। আধার হালকা হেসে শবনমের পাশে বসে পড়ল, ওর গা ঘেঁষে। শবনম রেগে সরে যেতে নিলেই আধার ওকে জড়িয়ে ধরে বুকের সাথে শক্ত করে। শবনম ছুটাছুটি করতে করতে পেরে উঠতে না পেরে শান্ত হয়ে যায়। আধার, হয়ে গেছে, এনার্জি শেষ, এখন শান্ত হয়ে আমার কথা শুনো। শবনম পুরো শান্ত হয়ে বসে আছে। আধার, আইম সরি, আমি জানি তুমি অনেক হার্ট হয়েছ, কিন্তু ট্রাস্ট মি, আমার সামনে তুমি আর কোনো পথ রাখোনি। তোমার জেদের সামনে বাধ্য হয়ে আমার এমনটা করতে হয়েছে। তুমি যদি আমার থেকে নিজেকে দূরে না সরাতে তাহলে কি আমি এমন করতাম বলো? তোমার অনুভূতি জাহির করানোর জন্য আমার এমনটা করতে হলো। শবনমা, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম কান্নার কারণে কিছু বলতেও পারছে না। আধার শবনমের মাথা নিজের বুকে টেনে ওকে শান্ত করছে। আধার, দেখো মেরি জান, তোমার চোখের পানি দিয়ে আমার টি শার্ট ভিজে গেছে, আর কিছুক্ষণ পর হয়তো এখানে সুইমিং পুল তৈরি হয়ে যাবে। আর তুমি তো সাঁতার জানো না, বাধ্য হয়ে আমাকেই তোমার বোঝা উঠাতে হবে। শবনম আধারের বলা শেষের কথাটা শুনে রেগে ওর দিকে তাকায়। শবনম, তোমার কাছে আমাকে বোঝা মনে হয়? রেগে আধার হোঁচকিয়ে যায়। নিজের বলা কথায় ও নিজেই ফেঁসে গেছে। আধার, না মেরি জান, আমি ওটা মিন করিনি, ট্রাস্ট মি। মুখ থেকে ফসকে বেরিয়ে গেছে অসহায় ভাবে। শবনম, চকলেট যে ফসকে বেরিয়ে যাবে? তুমি ইচ্ছে করে বলেছ। শবনমকে জব্দ করতে এসেছিলে, তাই না? এখন শবনমই তোমাকে জব্দ করবে, মনে মনে ডেভিল স্মাইল দিয়ে। শবনম আবারও কাঁদো কাঁদো ভাবে বলতে শুরু করে। শবনম, তুমি আমাকে ভালোবাসো না, বলে কাদার অ্যাক্টিং শুরু করল। আধার বুঝতে পারছে না ও কি করবে। সব ঠিক হচ্ছিল, ওর একটা কথা আবারও বেচারাকে ফান্দে ফেলে দিল। আধার শবনমের বরাবর হয়ে বসে ওকে বুঝানোর চেষ্টা করতে শুরু করে, কিন্তু শবনম তো শবনমই ইচ্ছে করে আধারকে জ্বালাচ্ছে। এইদিকে কোয়েল, আমি উপরে যাচ্ছি, কি হচ্ছে কে জানে।
কোয়েল সিঁড়ি বেয়ে উঠতে নিলেই পা ফসকে পড়ে যেতে নেয়, কিন্তু সাথে সাথে রাজ ওকে ধরে ফেলে। রাজ বললেই তো হয়, আমার বুকে আসতে ইচ্ছে করছে, এমন বাহানা করার প্রয়োজন নেই তোমার বেবি। চোখ মেরে কোয়েল, কি আমি বাহানা করছি? আমার কোনো শখ নেই তোমার বুকে যাওয়ার, তুমি নিজে থেকেই আমার কাছে এসেছো, ছাড়ো আমায়। রেগে রাজ, আর ইউ সিউর? ভ্রু নাচিয়ে কোয়েল, 100%। রাজ ওকে। রাজ সাথে সাথে কোয়েলকে ছেড়ে দিল আর কোয়েল ফ্লোরে পড়ে গেল। কোয়েল, আহ আমার কোমর। চিল্লিয়ে, স্টুপিড, এভাবে কেউ ছাড়ে? রেগে রাজ, বাহ নিজে বলে এখন নিজেই রাগ দেখাচ্ছে কি মেয়ে। কোয়েল, আমার কপালটাই খারাপ যে এটার সাথে তর্ক করছি, গডড সেভ মি। রাজ, এখানে তোমাকে সেভ করার জন্য গড না থাকলেও আমি আছি, বলো কিভাবে তোমাকে সেভ করতে পারি? ইনোসেন্ট ফেস করে কোয়েল, রাজ নামক গরিলাকে আমার লাইফ থেকে সরিয়ে। রাজ, তথাস্তু বৎস। কিন্তু পরে এই রাজের জন্য আবার কান্না করো না কিন্তু। কোয়েলের সামনে ঝুঁকে রাজ কোয়েলের চোখের পানি সহ্য করতে পারবে না। কোয়েল, আমার বয়ই গেছে তোমার জন্য কান্না করতে। রাজ, এখন বুঝবে না, যখন কপালে সতীন জুটবে তখন বুঝবে। কোয়েল, হোয়াট ডু ইউ মিন? রাজ, আই মিন নাথিং। কোয়েল, তোলো আমায়। রাজ, এভাবে অর্ডার দেওয়া রাজের পছন্দ না, তাই রিকোয়েস্ট করো, আর হ্যাঁ প্লিজ শব্দটা অবশ্যই ইউজ করবে। কোয়েল, তোলো আমায় প্লিজজ, দাঁতে দাঁত চেপে। রাজ, এই হলো ভদ্র কোয়েল। উঠো। রাজ কোয়েলকে উঠিয়ে সোফায় বসিয়ে দেয়। বেচারি আসলেই কোমরে ব্যথা পেয়েছে। কোয়েলের আওয়াজ শুনে আধার আর শবনম ঘাবড়ে যায়। শবনম নিজের চোখ মুছে দ্রুত নিচে আসে। নিচে আসতেই দেখে রাজ কোয়েলকে সোফায় বসাচ্ছে। শবনম, কোয়েল তুই ঠিক আছিস? সেভাবে চিৎকার দিলই কেন? রাজ, তোমার বোন বাচ্চাদের মতো হোঁচট খেয়ে পড়ে কোমর ভেঙে ফেলছে, এখন অপারেশন করে পিঠে রড লাগাতে হবে। মজা করে শবনম, কি আধার কিসব বলছিস? মার খাবি রাজ। কোয়েল, তুমি তো এই দোয়াই করো যে আমার কোমর ভেঙে যাক। আধার, ভাইয়া কে দে। আধার, হ্যাঁ কোয়েল বলো, ডক্টরকে কল করব? কোয়েল, না আমি ঠিক আছি। নাক টেনে, তোমার ভাই আমাকে ইচ্ছে করে ফেলে দিয়েছে, তাই আমি ব্যথা পেয়েছি। ন্যাকা কান্না করে আধার, ওয়াট? রাজ, ভাই মিথ্যা বলছে। ও নিজেই বলেছিল ছেড়ে দিতে, এখন আমাকে দোষ দিচ্ছে। শবনম, তাহলে তো দোষ তোর, রাজভাইয়ার নামে মিথ্যা বলছিস কেন? কোয়েলকে বলল রাজ, থ্যাঙ্কস ফর সাপোর্ট শিশু। অসহায় ভাবে কোয়েল, তুই আমার বোন নাকি ওর? আধার, তুমি কোয়েলকে বলছো কেন দোষ রাজেরই? বললেই কি ছেড়ে দিবে? আমাকে তুমি কত বলো ছাড়ো ছাড়ো, আমি তো আরো শক্ত করে জড়িয়ে ধরি, তাই না? শবনম, শাট আপ। কোয়েল সব এক দলের। রেগে দাঁড়িয়ে গেল। কোয়েলকে দাঁড়াতে দেখে ওরা তিনজন টাস্কি। শবনম, তোর কোমরে না ব্যথা? কোয়েল, তোমাদের কথা শুনে আমার ব্যথা, দৌড়ে পালিয়েছে। ওদের কথার মাঝেই আসিফ, মায়া আর আবেদা বেগম বাসায় প্রবেশ করে। আসিফ, কি কথা হচ্ছে এখানে? শবনম, তোমরা বাইরে ছিলে? মায়া, হ্যাঁ তোমাদের আঙ্কেলদের বাসায় গিয়েছিলাম। কেন? আধার, আপনাদের না পেয়ে আপনার মেয়ে ভয় পেয়ে গিয়েছিল আন্টি। শবনমের দিকে তাকিয়ে শবনম, না আম্মি, আমি এমনিই জিজ্ঞেস করলাম। সব সময় বেশি বেশি বলে। আধারের দিকে তাকিয়ে আসিফ, কোয়েল মামনি, তোমার কি হয়েছে? রাজ, আপনার মেয়ের মাথায় গন্ডগোল ধরা পড়েছে আঙ্কেল। কোয়েলের দিকে তাকিয়ে কোয়েল, ইউ। রেগে রাজের দিকে এগিয়ে আবার থেমে যায়। ধুররুর। কোয়েল রেগে ফায়ার হয়ে নিজের রুমের দিকে চলে যায়। মায়া, ওর আবার কি হলো? শবনম, কিছু না, তোমরা যাও। সবাই নিজেদের রুমে চলে যায়। আধার রাজের সামনে গিয়ে ওর মাথায় টোকা দিয়ে বলে
আধার কেন জ্বালাস বেচারিকে? রাজ, বাহ, তোর সময় কি আমি বলি কেন রাগাস আমার কিউটসিসকে? তাহলে তুই কেন বলছিস? শবনম একদম ঠিক জবাব। আধার, তুমি চুপ থাকো, তোমাকে পড়ে দেখছি। আমাকে শাট আপ বলেছ তাই না? শবনমকে বলল। রাজ, দেখ ভাই, আবার উল্টোপাল্টা কিছু বলিস বা করিস তাহলে এবার তোকে মার্ডারি করে দিবে। আধারকে ফিসফিসিয়ে বলল, আমি যাই, হেব্বি টায়ার্ড লাগছে, আজকে কত কাজ করেছি। হামি দিতে দিতে রাজ চলে যেতেই শবনম কোমরে হাত রেখে আধারের মুখোমুখি হয়ে দাঁড়ায়। শবনম, নাও, তোমার সামনে দাঁড়িয়েছি, কি করবে? হ্যাঁ, ভয় পাই না আমি তোমাকে। আধার, তোমাকে আর কি বলবো, তুমি তো শুধু ঝগড়াই করতে জানো, তাও গায়ে পড়ে। শবনম, তুমি আমাকে ইনডাইরেক্টলি ঝগড়াটু বলে অপমান করছো? নিজের দিকে আঙুল তুলে। আধার, হ্যাঁ করছি, কারণ তুমি ঝগড়া ছাড়া আর কিছু পারলে তো। শবনম, তুমি কি আমাকে চ্যালেঞ্জ করতে চাইছো? মি বাদামি চোখওয়ালা শয়তান আধার রেজওয়ান। আধার, হ্যাঁ করলাম চ্যালেঞ্জ। আমি তোমাকে আনলিমিটেড বার প্রপোজ করেছি, তাও আনকমন ভাবে, তো এখন তুমিও আমাকে প্রপোজ করবে, তাও আনকমন ভাবে। শবনম আমাকে কথার জালে ফাঁসিয়ে দিল মনে মনে। আধার, কি হলো, কি ভাবছো মেরি জান? চ্যালেঞ্জ শুনে ভয় পেয়ে গেলে? শবনম, জি না। আধার, দেখা যাবে। সি ইউ টুমোরো। তোমার সময় শুরু। টিক টক টিক টক, ঘড়ির দিকে তাকিয়ে উপরে চলে গেল। শবনম, আমি এত বোকা কিভাবে হলাম? অসহায় ভাবে রাজ নিজের রুমে এসে কাউকে ফোন দিয়ে কিছু বলল, তারপর কল কেটে দিল। রাজ, মাই ডিয়ার কোয়েল পাখি, আমি এমন ব্যবস্থা করেছি যে এখন তুমি নিজেই এসে আমিকে বলবে আই লাভ ইউ রাজ। বাহ, ক্যা প্ল্যান হ্যায়, প্রাউড অফ ইউ রাজ। নিজেকে শাবাশি দিয়ে রুমের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে একজন। ড্রেসিং টেবিলে আইলেন্স আর কিছু অর্নামেন্টস রাখা। লোকটি আয়নার দিকে তাকিয়ে নিজেকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আইলেন্সের বক্সটা তুলে সেটা দেখছে সে। তার ঠোঁটে অদ্ভুত হাসি ফুটে উঠেছে। হাসিটা অনেক অস্বাভাবিক। লোকটি লেন্স দুটো নিজের চোখে লাগিয়ে নেয়, তারপর আয়নার দিকে তাকায়। অজানা, আমি তৈরি সুইটহার্ট, তুমিও নিজেকে তৈরি করে নেও। আসছি আমি তোমার কাছে, তোমার অনেক কাছে, বি রেডি। বাঁকা হেসে সকালে শবনম নিজের রুমে পায়চারি করছে আর হাতে আপেল নিয়ে সেটাকে বলের মতো ঘুরাচ্ছে। শবনম, বাহ, দ্য গ্রোইট ইন্টেলিজেন্ট। শবনমকে কি সুন্দর করে দ্য গ্রোইট শয়তান রেজওয়ান নিজের কথার জালে ফাঁসিয়ে বোকা বানাল। শেম অন ইউ শবনম, এক গ্লাস পানিতে চুবে মরে যা। পায়চারি করছে আর নিজেই নিজেকে বলছে, না না না, স্টপ। থেমে গিয়ে, শবনম মরবে কেন? শবনম তো আধারের সাথে বাঁচবে আর নিজের সব ড্রিম সত্য করবে তার সাথে। আয়নার সামনে দাঁড়িয়ে হেসে পরক্ষণেই আধারের চ্যালেঞ্জ মনে পড়ায় শবনম ঠোঁট চোখা করে কাদো কাদো ফেস করে ভাবতে শুরু করে। শবনম, কিন্তু শবনমের তো কাউকে প্রপোজ করার অভিজ্ঞতা নেই। তাহলে কি চ্যালেঞ্জ হেরে যাব? নো ওয়ে, শবনম কখনো চ্যালেঞ্জ হারে না। ভাব শবনু, ভাববব আপেলে বাইট দিচ্ছে আর ভাবছে। হঠাৎ শবনমের ভাবনার মাঝেই আধার ওর পিছনে এসে দাঁড়ায়, যেন শবনম ভয় পায়। শবনম, আল্লাহ! ভয় পেয়ে চেঁচিয়ে উঠল। শবনম পেছনে ফিরতেই হঠাৎ আধারকে দেখে ঘাবড়ে যায়। শবনম লাফিয়ে উঠে আর ওর হাত থেকে আপেলটা ছিটকে যায়। আধার সাথে সাথে আপেলটা ক্যাচ করে নেয়। শবনম, এভাবে ভূতের মতো পেছনে দাঁড়িয়ে আছো কেন? এখনই তো আমার বেবি হার্টটা অ্যাটেক করত। রেগে আধার, নোপ মেরি জান, আমি থাকতে তোমার বেবি হার্টের কিচ্ছু হবে না। শুধু মুখে মুখে তোমাকে মেরি জান বলি না, মন থেকে তোমাকে নিজের জান মানিও। শবনমের নাক টেনে। শবনম, কথায় কথায় আমার নাক টানবে না, আমি বেবি না। আধার বিরক্ত হয়ে, কবে যেন আমার কিউটি নাকটা তুমি বোচা বানিয়ে দেও।
নিজের নাক ডলে। আধার শবনমের কথায় হেসে দেয়। আধারকে হাসতে দেখে শবনম কপাল কুঁচকে জিজ্ঞেস করল, শবনম তুমি হাসছ কেন? আমি কি কোনো জোক মেরেছি? আধার তোমার সাথে থাকলে জোক শোনার প্রয়োজন পড়ে না, মুখে হাসি এমনিতেই চলে আসে। আচ্ছা মেরি জান, তুমি এত কিউট করে কথা বলো কিভাবে? শবনম, ইটস মাই হিডেন ট্যালেন্ট ভাব নিয়ে। এখন এসব রাখো আর বলো আমার রুমে কি করছো তুমি? কপাল কুঁচকে। আধার, ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি দেখতে এসেছিলাম তুমি কিভাবে চ্যালেঞ্জ জিতার জন্য প্রিপারেশন নিচ্ছ। আপেলটায় বাইট দিয়ে। শবনম, ওটা আমার আপেল, ফেরত দাও বলছি। নেওয়ার চেষ্টা করে। আধার, ওফ মেরি জান, তুমি এখনো তোমার নিয়ে বসে আছো? শোনো, যেটা তোমার সেটা আমার, আর যেটা আমার সেটাও আমার, বুঝেছ? আমি যাই, তুমি ভালো করে প্ল্যানিং করো আমাকে কিভাবে প্রপোজ করবে ওকে। আধার আপেলটা খেতে খেতে চলে গেল। শবনম বোকার মতো তাকিয়ে আছে আধারের যাওয়ার দিকে। শবনম কি বলে গেল ও? যেটা আমার সেটা ওর, আর যেটা ওর সেটা ওর। তাহলে আমার কি? কনফিউজড হয়ে অফিসে ইসমি নিজের ডেস্কে বসে কাজ করছে, এমন সময় রিমি আসে ওর কেবিনে। রিমিকে দেখে ইসমি দাঁড়িয়ে যায়। ইসমি, ম্যাম কিছু বলবেন? রিমি, হ্যাঁ, বলতে তো অনেক কিছু ইচ্ছে করে, কিন্তু অর্নিলের জন্য চুপ করে যাই। ইসমি মানে? রিমি ইসমির চারপাশে ঘুরে ঘুরে বলতে শুরু করে, রিমি তোমার সম্পর্কে সব খোঁজ নিয়েছি আমি ইসমি। অরফানেজে থেকে বড় হয়েছ, স্কলারশিপে স্টাডি করছ, মোরাল অফ দ্য ফ্যাক্ট তোমার হোল লাইফ অন্যের উপর নির্ভরশীল, রাইট? ইসমি বুঝতে পারছে না রিমি ওকে কি বলার চেষ্টা করছে। ও প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে ইসমির দিকে। রিমি আবারও বলতে শুরু করে, রিমি তুমি জানো অর্নিলের লাইফস্টাইল কেমন, ওর ফ্যামিলি কেমন? আমি বলছি তোমায়, অর্নিল ছোট থেকেই একটা ক্লাস মেইনটেইন করে চলেছে। ওর আব্বি ওর জন্য কখনো কোনো কিছুর কমতি রাখেনি। বলার আগে ওর চাওয়া পূরণ করেছেন তিনি। ওর সবকিছু ব্র্যান্ডেড চাই ছোট থেকেই। তোমার আর অর্নিলের মধ্যে আকাশ পাতাল তফাত। ও ওর ফ্যামিলির একমাত্র ছেলে, সে হিসেবে ওর ফ্যামিলির ওকে নিয়ে অনেক স্বপ্ন আছে। উনারা অবশ্যই তোমাকে ওর সাথে মেনে নিবে না কখনো। তাই আগে থেকেই তোমাকে ওয়ার্ন করতে এসেছি। নিজের কদম পিছিয়ে নেও। ইসমির সামনে দাঁড়িয়ে ইসমি এখন বুঝতে পারছে যে রিমি কি মিন করছে। ওর চোখে পানি টলমল করছে। রিমি, আমার কথাগুলোকে খারাপভাবে নিও না, আমি জাস্ট তোমাকে আয়না দেখিয়েছি। আই হোপ তুমি আমার কথাগুলো বুঝবে। রিমি আর কিছু না বলে চলে যায়। রিমি যেতেই ইসমি নিজের চেয়ারে বসে কান্না করতে শুরু করে। ইসমি, এজন্যই তো আমি সবসময় অর্নিলের থেকে দূরে থাকতাম। আমি জানি ওর সাথে আমার যায় না, কিন্তু আমার মন তো এসব বুঝতে চায় না। ভালোবাসি অর্নিলকে, চাইলেও ওর থেকে দূরে সরতে পারি না। কি করব আমি? কান্না করতে করতে আহমেদ ভিলা। কোয়েল শবনমের রুমে যাচ্ছে। রাজের রুম ক্রস করতে নিলেই রাজের হাসির শব্দ শুনতে পায় ও। রাজ কারো সাথে হেসে হেসে কথা বলছে। কোয়েল, এই রাজ এভাবে হেসে হেসে কার সাথে কথা বলছে? কোয়েল কথা শোনার জন্য দরজা ফাঁক করে উকি দিতেই দেখে রাজ কারো সাথে কথা বলছে আর হেসে গড়াগড়ি খাচ্ছে, আবার মাঝে মধ্যে ব্লাশিং হচ্ছে, নিজের চুল ঝাড়ি দিচ্ছে, আবার ফোনে কিস করছে। এসব দেখে কোয়েলের চোখ বড় বড় হয়ে যায়। ওর কেমন যেন জ্যালাস লাগছে। কোয়েল দেখতেই বোঝা যাচ্ছে যে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। দাঁতে দাঁত চেপে, কিন্তু ঠিকমতো শুনতে পারছি না। কোয়েল নিজের মাথা আরও ভিতরে ঢুকিয়ে শোনার চেষ্টা করে। এমন করতে করতে ব্যালেন্স হারিয়ে ও রুমের ভিতরে ঢুকে যায়। রাজ চমকে দরজার দিকে তাকায় আর কোয়েল ধরা পড়ায় ভয় পেয়ে যায়।
রাজ বেবি, আমি তোমাকে আবার কল করছি, আসলে রুমে বিড়াল ঢুকে পড়েছে। কোয়েলের দিকে তাকিয়ে কোয়েল রেগে যায় কারণ রাজ ওকে মিন করে বলেছে কথাটা। রাজ কল কাটতেই কোয়েল রেগে রাজের দিকে এগিয়ে গিয়ে বলে, কোয়েল, হাউ ডেয়ার ইউ, তুমি আমাকে বিড়াল বললে? রাজ এভাবে অন্যের রুমে তাকাঝাঁকি সাধারণ মানুষ করে না, বিড়ালরাই করে ইঁদুর খোঁজার জন্য। কোয়েল, কেন তোমার রুমে কি ইঁদুর বেড়ে গেছে? রাজ, সেটা তো তুমি জানো, আফটার অল তোমাদের বাড়ি। ইঁদুর আছে নাকি নেই আমি কিভাবে বলবো? স্ট্রেইট ভাবে বলল কোয়েল, আমাদের বাড়িতে কোনো ইঁদুর নেই। রাজ, গুড। তাহলে আমার রুমেও তোমার কাজ নেই। বাইরে যাও, আমার বেবিকে কল করতে হবে। পার্সোনাল কথা তো তোমার সামনে করতে পারি না। সো গো। কোয়েল, এই বেবি আবার কে আর কি এমন পার্সোনাল কথা বলবে? মনে মনে রাজ, কি হলো, যাও। কোয়েল, রাজ এমন রুডলি কথা বলছে কেন? ওই ফোনওয়ালা বেবির জন্য আমাকে বের করে দিচ্ছে। মনে মনে কোয়েলের চোখে পানি জমে গেছে। রাজের দিকে এক পলক তাকিয়ে কোয়েল বেরিয়ে যায় রুম থেকে। কোয়েল বের হতেই রাজ দরজা লক করে দেয়। কোয়েল, আমার জানতেই হবে কে এই চুড়েল বেবি যার জন্য রাজ আমাকে ইনসাল্ট করল। চোখ মুছে রাগী ভাবে কোয়েল দরজায় কান পেতে শোনার চেষ্টা করছে কিন্তু কিছুই শুনতে পারছে না। কোয়েল, ধুরর, অন্য পথ বের করতে হবে। কথাটা বলে দরজার দিকে তাকিয়ে কোয়েল চলে যায়। হাইওয়ে। আধার ড্রাইভ করছে, শবনমের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছে ও, সেটা আনতে গিয়েছিল, এখন বাসায় ফিরছে। ড্রাইভিং এ ওর খেয়াল নেই। হঠাৎ একটা অ্যাশ কালার গাড়ি বিপরীত সাইড গিয়ে ওর দিকে আসে। আধার ডান সাইডে নিজের গাড়ি ঘোরাতেই অপর গাড়ির মালিক ও ডান সাইডের রোডে গাড়িটি ঘুরায়। রাস্তাটা ছোট হওয়ায় যে কোনো একটা গাড়িই যেতে পারবে আগে। আধারের ধ্যান অন্যদিকে ছিল তাই ও খেয়াল করেনি। অসাবধানতাবশত দুটো গাড়ি ঘর্ষণ লাগে। আধার সাথে সাথে নিজের গাড়ি ব্রেক করে আর সামনের মানুষটিও নিজের গাড়ি ব্রেক করে, কিন্তু কিছুটা স্ক্র্যাচ খায় গাড়ি দুটো। আধার, ওহ নো। আধার দ্রুত গাড়ি থেকে নেমে যায়। আধারকে নামতে দেখে সামনের গাড়ির মালিকও নেমে যায়। আধার, আর ইউ অল রাইট? ঘাবড়ে অজানা, এয়া, বাই দ্য ওয়ে, আই এম সরি ফর দিস অ্যাক্সিডেন্ট অ্যাকচুয়ালি। আধার, নো প্লিজ, আপনি সরি বলবেন না, আসলে ভুলটা আমারই। আমার খেয়াল অন্যদিকে ছিল যার ফলে অ্যাক্সিডেন্টটা হলো। গিল্টি ফিল করে অজানা, ওকে ওকে, ভুল আমাদের দুজনেরই ছিল, তাই আপনি প্লিজ গিল্টি ফিল করবেন না। আধার, হ্যাঁ তা ঠিক। আসলে এখানকার অনেক রাস্তা আমার অজানা। আমার উচিত ছিল কনসেন্ট্রেশন রাখার, বাট অজানা, কিন্তু আমার কাছে এখানকার সব রাস্তা চেনা। চোখ বন্ধ অবস্থায় ও পার করে যেতে পারব। হালকা হেসে আধার, রিয়েলি দ্যাটস গ্রেট। অ্যাকচুয়ালি অধিক সময় দেশের বাইরে থাকার ফল আর কি। হেসে, বাই দ্য ওয়ে, আইম আধার রেজওয়ান আজান। হাত বাড়িয়ে দিয়ে অজানা, আইম আরভিন, আরভিন রাহুল খান। পুরো নাম ধীরে বলল তাই আধার শুনতে পায়নি। আসলে কি মি আধার, ভুল না আপনার আর না আমার। ভুলটা এই পথের। এই পথ দিয়ে যে কোনো একজনই পার হতে পারে, আর অন্যজনকে পিছোপা হতেই হয়। কিন্তু আমাদের দৃষ্টি আর মঞ্জিল ভাগ্যক্রমে এক পথের দিকেই গিয়েছে। দেখেন, আপনিও এই পথে যাচ্ছেন আর আমিও, তাই সংঘর্ষ লাগাটা স্বাভাবিক। অদ্ভুত হেসে আধার, হ্যাঁ তা ঠিক, কিন্তু এই পথটা আমার লাইফলাইনের কাছে যায়, তাই এই পথ তো আর ছাড়তে পারি না যত যাই হোক। আরভিন, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, কিন্তু এই পথটা আমার কাছেও অনেক গুরুত্বপূর্ণ, তাই আর যাই হোক আমি পিছোপা হতে পারবো না। আধার, ইটস ওকে, আমি আমার গাড়ি পিছিয়ে নিচ্ছি, আপনি আগে যান। আসলে কি যা আমার তা তো আমারই। আগে যাই বা পরে, ইটস ডাজেন্ট ম্যাটার। পড়ে গেলেও সেটা আমারও থাকবে। আরভিন, পিছিয়ে যাওয়ার পরিণাম অনেক সময় হার হয় মি রেজওয়ান।
এমন যেন না হয় যে নিজে পিছিয়ে গিয়ে আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া আপনার জন্য ভুল প্রমাণ হয়। আধার হালকা হাসল আরভিনের কথায়। আধার পরিণামের চিন্তা আমি কখনো করি না। আর যেখানে হারের প্রশ্ন, যারা হারকে ভয় পায় আসলে তাদের মতো ভীতু পুরো দুনিয়ায় দ্বিতীয় নেই। ইউ মে গো। আধার গাড়িতে উঠে নিজের গাড়ি পিছিয়ে নেয়। আরভিন নিজের গাড়িতে উঠার আগে আধারকে বলে, আরভিন আশা করি খুব শীঘ্রই আবার দেখা হবে মি আধার রেজওয়ান আজান। আধার সিউর। আরভিন নিজের গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। আধার আরভিনের গাড়ির যাওয়ার দিকে তাকিয়ে আনমনে বলতে শুরু করে, আধার স্ট্রেঞ্জ পারসন। কথাগুলো কেমন যেন অদ্ভুত লাগছে আমার কাছে, কিন্তু বলতে হবে পার্সোনালিটি একদম ইউনিক। আমিও এখানে টাইম ওয়েস্ট করছি, শবনম অপেক্ষা করছে আমার। তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিয়ে ইসমি নিজের ডেস্কে দুহাত ভাঁজ করে মুখ ঢেকে কান্না করছে। হঠাৎ দরজা খোলার শব্দে ও তাড়াতাড়ি নিজের চোখ মুছে নিজেকে ঠিক করে নেয়। অর্নিল, হ্যালো ডিয়ার ওয়াইফি, কি করছো? রুমে প্রবেশ করতে করতে ইসমি কিছু না বলে একটা ফাইল নিয়ে সেটাকে চেক করতে শুরু করে। অর্নিল ইসমির সামনের চেয়ারে বসে পড়ে। ইসমির দিকে তাকাতেই অর্নিল কিছুটা ঘাবড়ে যায়, কারণ ইসমির চোখ ভেজা আর নাক লাল হয়ে আছে দেখেই বোঝা যাচ্ছে যে ও কান্না করেছে। অর্নিল, ইসমি তুমি কান্না করেছ? কি হয়েছে তোমার? এনিথিং রং টেল মি। চিন্তিত হয়ে ইসমির সামনে গিয়ে, ইসমি কিছু হয়নি আমার, ঠিক আছি আমি। মাথা নিচু অবস্থায়। অর্নিল, মিথ্যা বলবে না আমায়। যদি কিছু নাই হয় তাহলে তোমার চোখ ভেজা কেন? ইসমি চোখে ময়লা পড়েছিল তাই। অর্নিল, হোয়াট? দেখি আমি। অর্নিল হন্তদন্ত হয়ে ইসমির গালে হাত দিয়ে ওর চোখ দেখতে নিলেই ইসমি দাঁড়িয়ে অর্নিলকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। অর্নিল টাল সামলে টেবিল ধরে দাঁড়িয়ে যায়। অবাক চোখে তাকায় ও ইসমির দিকে। ইসমি অর্নিলের দিকে তাকিয়ে এবার চেঁচিয়ে ওঠে, ইসমি বলেছি না ঠিক আছি আমি, তাহলে কেন সবকিছুতে ফোর্স করেন? আগেও বলেছি এখনো বলছি, দূরে থাকেন আমার কাছ থেকে। আপনার কাছে আসা আমার পছন্দ না। আমি মুক্তি চাই আপনার এই ভালোবাসা আর্ট কেয়ার নামক ড্রামা থেকে, প্লিজ শেষ করেন নিজের এ ড্রামা। কি হাসিল করবেন আপনি এ ড্রামা করে? বলেন আমায়। অর্নিল স্টান্ট ইসমির কথা শুনে। হঠাৎ ইসমির এমন ব্যবহার মানতে পারছে না ও। ইসমির প্রতিটা কথা তীরের মতো বিঁধছে ওর হৃদয়ে। অর্নিলা, আমার ভালোবাসা কেয়ার সবকিছু তোমার কাছে ড্রামা মনে হয় ইসমি? ইসমি মনে হবে কেন? আমি জানি এসব ড্রামা। প্লিজ স্টপ করেন এগুলো। এই 1 বছরে আমার লাইফটা হ্যাল করে দিয়েছেন আপনি। নিঃশ্বাস নেওয়ার স্বাধীনতাটাও হারিয়ে ফেলেছি যখন থেকে আপনি আমার জীবনে এসেছেন। কেন বুঝতে চাইছেন না আমি ভালোবাসি না আপনাকে? অর্নিল, মিথ্যা বলছো তুমি। তুমি আমাকে ভালোবাসো আর সেটার প্রমাণ আমি তোমার চোখে পেয়েছি। যে অনুভূতি আমার হৃদয়ে আছে তোমার জন্য, সে অনুভূতি তোমার হৃদয়েও আছে আমার প্রতি। তোমার চোখে নিজের জন্য কেয়ার ভালোবাসা দেখেছি আমি। কেন স্বীকার করে নিচ্ছ না ইসমি? ইসমির 2 বাহু ধরে ঝাঁকিয়ে, ইসমি ভালোবাসলে তো স্বীকার করব। দেখেন অর্নিল, আমি রিকোয়েস্ট করছি আপনাকে, প্লিজ আমাকে আমার হালে ছেড়ে দিন। অনুনয় স্বরে। অর্নিল, এটাই তো আমার দ্বারা হবে না ইসমি। তোমাকে ছাড়তে পারবো না আমি। ইসমি, আপনি পাগল হয়ে গেছেন? কেন করছেন এমন? রেগে। অর্নিল, শুধু তোমারই জন্যে। হালকা হেসে, ইসমি, আপনার সাথে কথা বলাই বেকার। ইসমি নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। অর্নিল, তুমি কি কখনো আমাকে বুঝতে পারবে না ইসমি? ইসমির যাওয়ার দিকে তাকিয়ে। আহমেদ ভিলা। কোয়েল নিজের রুমে পায়চারি করছে আর নিজে নিজে বকবক করছে। কোয়েল কার সাথে কথা বলছে এই রাজ?
সকাল থেকেই ফোনে লেগে আছে। রুম, বারান্দা, ছাদ আর এখন গার্ডেনে গিয়ে কি সুন্দর স্বাধীনভাবে কথা বলছে। বলছি এতই যখন মিস করছিস তাহলে লন্ডন ফেরত চলে গেলেই তো পারিস। রেগে। কিন্তু রাজ যদি লন্ডন চলে যায় তাহলে আমার কি হবে? কাঁদো কাঁদো ভাবে, অতিরিক্ত করে ফেলিনি তো? রাজের কি সত্যি অ্যাফেয়ার চলছে কোনো মেয়ের সাথে? কোয়েল কথাগুলো নিজে নিজে বলতে বলতে জানালার সামনে চলে যায়। জানালার বাইরে চোখ যেতেই দেখে রাজ ভিডিও কলে কথা বলছে। কোয়েল এটাই সুযোগ দেখার যে এই বেবিটা কে। কোয়েল দৌড়ে নিচে নেমে যায়। রাজ ভিডিও কলে কথা বলছে আর হাঁটছে। কোয়েল গাছের আড়ালে লুকিয়ে পড়ে আর দেখার চেষ্টা করতে থাকে। কিন্তু রাজ হাঁটতে থাকায় ও দেখার সুযোগ পাচ্ছে না। কোয়েল কিভাবে দেখব ফোনে কে? কোয়েল আড়াল থেকেই এগোতে থাকে। কিন্তু নিচে না তাকিয়ে হাঁটার ফলে কিছুতে পা বেজে পড়ে যায় ও। কোয়েল আম্মু, ব্যথায় চেঁচিয়ে। রাজ কোয়েলের চেঁচানো শুনে ঘাবড়ে পেছনে ফিরে। পেছনে ফিরতেই দেখে কোয়েল নিচে পড়ে আছে। রাজ কোয়েল। রাজ দৌড়ে কোয়েলের সামনে গিয়ে বসে ওকে উঠায়। রাজ তুমি ঠিক আছো কোয়েল? পড়লে কিভাবে? কোয়েল পা বেজে পড়ে গিয়েছি। কান্না করে দিয়ে, আমার হাতে ফু দিয়ে। রাজ কোয়েলের কথা শুনে ওর হাতের দিকে তাকাতেই দেখে হাতের তালু ছিলে গিয়েছে। রাজ নো কোয়েল। তুমি উঠো। রাজ কোয়েলকে দাঁড় করিয়ে দেয়। কোয়েল হাতের দিকে তাকিয়ে কান্না করেই যাচ্ছে। রাজ হুশ কিছু হয়নি, কান্না অফ করো প্লিজ। দেখো তোমার কান্নার আওয়াজ শুনলে আঙ্কেল আন্টি ছুটে আসবে, পড়ে ভাববে আমি তোমাকে মেরেছি। প্লিজ ডোন্ট ক্রাই কুহু। কান্না থামানোর জন্য বলছে। কোয়েল জ্বলছে হাত ফুপিয়ে। রাজ কোয়েলকে বাগানের দোলনায় বসিয়ে দেয়, তারপর বলে, রাজ আমি মেডিসিন নিয়ে আসছি, ওটা দিল জ্বালা কমে যাবে ওকে। কোয়েল মাথা নাড়াল। রাজ ওর হাতের ফোন দোলনায় কোয়েলের পাশে রেখে দৌড়ে বাড়িতে চলে গেল। রাজ যেতেই কোয়েল নিজের কান্না থামিয়ে নিল। কোয়েল আমি এতটুকু ব্যথায় কাঁদি না হু। এখন দেখি কার সাথে কথা বলছিল। কোয়েল রাজের ফোন হাতে নিতেই দেখে ফোনে লক। কোয়েল এটা তো লক। পাসওয়ার্ড কি হতে পারে? কোয়েল পাসওয়ার্ডের কনফিউশনে পড়ে যায়। কোয়েল রাজ। কোয়েল তাড়াতাড়ি রাজের নাম দিয়ে পাসওয়ার্ড দেয় কিন্তু ইনকারেক্ট উঠে। কোয়েল এটাও না, তাহলে কি কোয়েল? যদি ও সত্যিই আমাকে ভালোবাসে তাহলে এটাই হবে হুম। কোয়েল নিজের নাম দেয়, তাও ইনকারেক্ট উঠে। কোয়েলের চোখে পানি চলে আসে। কোয়েল তার মানে রাজ ভালোবাসে না আমায়? পরক্ষণেই কোয়েলের মাথায় অন্য কিছু আসে। কোয়েল কিছুক্ষণ ভেবে সেটা পাসওয়ার্ড হিসেবে দেয়। কোয়েল কুহুরাজ পাসওয়ার্ড দিল। কুহুরাজ পাসওয়ার্ড দিতেই লক খুলে যায়। কোয়েলের মুখে হাসি ফুটে ওঠে। অনেক বেশি খুশি লাগছে ওর কাছে। কোয়েল তার মানে রাজ শুধু আমাকেই ভালোবাসে। ইয়াপপ মোবাইলটা বুকে জড়িয়ে, তাহলে এই কাবাবের হাড্ডি বেবিটা কে? মনে মনে। কোয়েল ফোনের কল লিস্ট যাবে এমন সময় রাজ চলে আসে আর কোয়েল তাড়াতাড়ি ফোন রেখে দিয়ে সোজা হয়ে বসে। রাজ কুহু দেখি হাত কোয়েলের পাশে বসে। কোয়েল নিজের হাত বাড়িয়ে দিতেই রাজ হাতে তুলো আর স্যাভলন দিয়ে পরিষ্কার করে ক্রিম লাগিয়ে দেয়। কোয়েল রাজের দিকে তাকিয়ে আছে অপলক। রাজ এমনভাবে মেডিসিন লাগাচ্ছে যেন কোয়েল ব্যথা পেলে ওর কষ্ট হবে। রাজ হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই জ্বালা কমে যাবে। দাঁড়িয়ে। কোয়েল থ্যাংক ইউ। রাজ মুচকি হেসে ওর ফোন তুলে নিল, তারপর কোয়েলকে বলল, রাজ চলো বাসায় যাই, সন্ধ্যা হয়ে আসছে। তুমি হাঁটতে পারবে তো? কোয়েল হ্যাঁ। রাজ কোয়েলকে নিয়ে বাসায় চলে আসলো। এইদিকে শবনম কানে ইয়ারপ্লাগ লাগিয়ে আমালের শো শুনছে আর গালে হাত দিয়ে অসহায় ফেস করে বসে আছে বেডে।
শবনম সবসময় তো মাথায় উল্টা পাল্টা প্ল্যানিং ঘুরপাক খায়, আর এখন প্রয়োজনের সময় মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। কি করব, সময় তো ঘোড়ার মতো দৌড়ে পালাচ্ছে, নখ কামড়াচ্ছে আর ভাবছে ওই শয়তান রেজওয়ানের জন্য আমার ক্রাশের শো ঠিকমতো মনোযোগ দিয়ে শুনতেও পারছি না আজকে। রেগে হঠাৎ শবনমের মাথায় একটা বুদ্ধি আসে। শবনম আইডিয়া। খুশি হয়ে আরজে আমালের হেল্প তো নিতেই পারি। হি ইজ দ্য লাভ গুরু। ও অবশ্যই আমাকে একটা ঝাঁকানাকা আইডিয়া দিবে। এখনই ওর স্টুডিওতে কল করছি। ফোন হাতে নিয়ে এন রেডিও স্টার। আমাল, এখন সময় হয়ে এসেছে আজকের আমাদের শোয়ের স্পেশাল কলারদের সাথে কথা বলার। প্রতিবারের মতো আজকেও সর্বপ্রথম কলারের সাথে কথা হবে আমার, আর তাদের ভালোবাসার রংধনুর সাথে পরিচয় হব আমরা সবাই। সো গাইজ, নিজেদের ফোন তুলুন আর আমাদের নাম্বারে কল করুন। আমালের বলার সাথে সাথে কল রিং করতে শুরু হয় আর আমাল রিসিভ করে বলতে শুরু করে, আমাল, হ্যালো, আরজে আমাল স্পিকিং। শবনম, আরজে আমাল। হাই, আইম শবনম। খুশি হয়ে, এর ভয়েস এত সুন্দর কেন? মনে মনে, আমাল, শবনম। আধারের শবনম না তো? মনে মনে, শবনম, হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার কিছু বলার ছিল তাই কল করেছি। ইনোসেন্ট ভাবে, আমাল, হ্যাঁ বলো, আমরা সবাই শুনছি। শবনম, আমি তোমাকে লাভগুরু মনে করি, ইউনো। তোমার বলা সব কথা এতটা হার্ট টাচিং হয়, আই কান্ট এক্সপ্লেইন। আচ্ছা, তুমি ভালোবাসার বিষয়ে এত সুন্দর সুন্দর থট কোথা থেকে পাও? আমাল, ভালোবাসার বিষয়ে থট কোথাও থেকে পাওয়া যায় না শবনম, এটাকে ফিল করতে হয়, আর যারা সত্যিই ভালোবাসাকে হৃদয়ের গভীর থেকে ফিল করতে সক্ষম হয় তারাই একে এক্সপ্লেইন করতে পারে। শবনম, তার মানে তুমিও কাউকে হৃদয়ের গভীর থেকে লাভ করো? আমাল, অ্যাকচুয়ালি শবনম, আমাদের রেডিওতে নিজেদের পার্সোনাল লাইফ শেয়ার করার রুলসের বাইরে, তবুও আমি তোমাকে এতটুকু বলতে পারি, ভালোবাসা সবার জীবনে আসে। আমার লাইফেও আমার স্পেশাল ওয়ান অবশ্যই আছে। শবনম, তোমার স্পেশাল ওয়ান অনেক লাকি যে সে তোমাকে পেয়েছে। আমার লাকি তো আমি যে সানাহ আমার লাইফে আছে। মনে মনে, আচ্ছা তো শবনম, তোমার কথায় বোঝা যাচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু জানতে চাইছ, কি সেটা? শবনম, হ্যাঁ, আসলে আমার ফ্রেন্ডের জন্য আমার তোমার হেল্প প্রয়োজন ছিল। আমাল, কিসের হেল্প? শবনম, আমার ফ্রেন্ড না একজনকে অনেক বেশি ভালোবাসে আর ওকে একদম ইউনিকভাবে প্রপোজ করতে চাইছে, কিন্তু ও বুঝতে পারছে না যে কিভাবে প্রপোজাল করবে। মায়ূস হয়ে, তুমি কি ওর জন্য আমাকে হেল্প করবে? আমাল, অবশ্যই করব, আফটার অল আমাদের শোয়ের নামই ভালোবাসার রংধনু। প্রতিটা ভালোবাসাকে রং দিয়ে সাজানোর চেষ্টাই তো আমাল করে। তুমি এক কাজ করো, তোমার ফ্রেন্ডকে বলো এমন কিছু করতে যা ইউনিক হবে, একদম ডিফারেন্ট। শবনম, ডিফারেন্ট? আমাল, হুম, ডিফারেন্ট। আমাদের লাইফে সবচেয়ে দামি জিনিস হচ্ছে মেমোরিস, স্মৃতি। তো এমন কিছু করতে বলো যা তাদের ভালোবাসার স্মৃতিগুলোকে নতুন রূপ দেয়। শবনম, আমি বুঝে গিয়েছে কি করতে হবে। মনে মনে, থ্যাংক ইউ আমাল, আমি বুঝে গিয়েছি কি করতে হবে। আমাল, দ্যাটস গ্রেট। তোমার ফ্রেন্ডকে আমার তরফ থেকে অল দ্য বেস্ট বলে দিও। বাই। শবনম, অফকোর্স বাই। আমাল কানেকশন কেটে দিয়ে হাফ ছাড়ল। আমাল, নাম শুনেই চিনে গিয়েছিলাম তোমাকে শবনম। মাঝে মধ্যে ফ্রেন্ডশিপের জন্য পার্সোনাল আর প্রফেশনাল লাইফ মিলানোও দরকার হয়ে পড়ে। অ্যান্ড আধার আমার বেস্ট ফ্রেন্ড, ওর জন্য এতটুকু তো করতেই পারি। বাট ফাইনালি ওই স্টুপিড তোমার মন জয় করতে পেরেছে। আই প্রে তোমাদের মাঝে যেন আর কোনো বাধা না আসে। মনে মনে, আহমেদ ভিলা। শবনম, সোমি, আধার, রেজওয়ান আজান চ্যালেঞ্জ হারার জন্য প্রস্তুত হন। শবনম নিজের হ্যান্ডওয়াচের দিকে তাকিয়ে টাইম দেখে নেয়। শবনম, যথেষ্ট সময় বাকি কাজে লেগে পড় শবনম। এই দিকে
আধার বাসায় আসছিল তখনই ওর ফোনে একটা মেসেজ আসে ভিসা অফিসের। ওর আর রাজের ভিসায় নাকি কিছু প্রবলেম হয়েছে, সেটা চেক করতেই অফিসে গিয়েছে ও। এন অফিস। আধার, আপনাদের অফিস থেকে কল এসেছিল ভিসার সম্পর্কে। রিসেপশনে। রিসেপশনিস্ট নাম আধার রেজওয়ান আজান আর রাজ রেজওয়ান। রিসেপশনিস্ট, লেট মি চেক স্যার। রিসেপশনিস্ট কম্পিউটারে কিছু চেক করে আধারকে বলে। রিসেপশনিস্ট, না স্যার, আপনাদের ভিসায় তো কোনো প্রবলেম হয়নি। আধার, কিন্তু আমার ফোনে মেসেজ এসেছিল, এই যে মেসেজ দেখিয়ে। রিসেপশনিস্ট, স্যার, হয়তো টেকনিক্যাল ফল্টের জন্য চলে গিয়েছে। উই আর সরি ফর দিস। আধার, ইটস ওকে। আধার অফিস থেকে বেরিয়ে আসে। গাড়িতে উঠতে নিলেই ওর ফোন বেজে ওঠে। আধার স্ক্রিনে তাকিয়ে দেখে শবনম কল করেছে। আধার, হ্যালো মেরি জান। শবনম, তোমার হ্যালো তোমার পকেটে রাখো আর বলো তুমি কোথায়। আধার, কেন মিস করছো? শবনম, ফাইজলামি না করে সিরিয়াসলি বলো তুমি কোথায়। আধার, ও কে বলছি, আমি একটা কাজে ভিসা অফিসে এসেছি, এখন বাসায় আসছি। শবনম, বাসায় না, তুমি আমাদের স্পেশাল জায়গায় আসো। আধার, স্পেশাল জায়গা? ইউ মিন বাড়ির পিছনের পন্ডে? শবনম, হুম। আধার, কিন্তু কেন? শবনম, তুমি যদি 1 ঘন্টায় এখানে না পৌঁছাও তাহলে আমি অন্য কাউকে প্রপোজ করে দিব, দেখে নিও। কল কেটে দিয়ে আধার, এটা আবার কেমন কথা? তাড়াতাড়ি যা আধার, যেই মেয়ে যদি সত্যিই নোনো। আধার দ্রুত গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। আধারের মনে মেসেজটা নিয়ে কেমন যেন একটা গাট ফিলিং হচ্ছে। আধার কেমন যেন একটা নেগেটিভ ফিলিং আসছে। আধারের গাড়ির ঠিক পিছনেই একটা ট্রাক ওকে ফলো করছে। আধার লুকিং গ্লাসে তাকিয়ে ট্রাকটাকে দেখে এটা বিকেল থেকেই ওর পিছনে। এতক্ষণ ও বিষয়টা লাইটলি নিলেও এখন মনে খটকা লাগছে ওর। আধার, কেন মনে হচ্ছে এই ট্রাকটা আমাকে ফলো করছে? হঠাৎ ট্রাকটা নিজের ফুল স্পিডে এগিয়ে এসে আধারের গাড়িকে পেছনে থেকে ধাক্কা মারে। আধার সামনের দিকে ঝুঁকে পড়ে আর মাথায় ব্যথা পায়। আধার, হোয়াট দ্য হ্যাল, গাড়ি থামিয়ে। আধার কিছু বুঝে উঠবে তার আগেই ট্রাকটি আবার ওর গাড়িকে ধাক্কা মেরে চলে যায়। আধারের গাড়ি সার্কেলের মতো রাউন্ড হয়ে গিয়ে একটা গাছের সাথে বাড়ি খায়। শবনমদের বাসা থেকে কিছুটা দূরে ওদের একটা বাগান বাড়ি আছে যেখানে ওরা উইকেন্ডে ছুটি কাটায়। সে বাড়ির পিছনে একটা ছোট্ট পণ্ড আছে, প্রত্যেক ঋতুতে এটা শাপলা ফুলে ভরে যায়। পুরো জায়গাটায় গাছ দিয়ে ঘেরা, যেমনটা বাগানে হয়ে থাকে। শবনম পুরো জায়গাটায় যত গাছ আছে সবগুলোতে ওর আর আধারের ছবি আটকিয়ে দিয়েছে। একটা টেবিল সেট করে সেটাকে ক্যান্ডেল দিয়ে রাউন্ড করে সাজিয়েছে আর মাঝে নিজের হাতে বেক করা পাইনাপেল কেক রেখেছে আর সেটার পাশেই একটা কার্ড রাখা। কার্ডের দু সাইডে আধার আর শবনমের ছবি আর উপরে লিখা দ্য টাইম। রাত হলেও চাঁদের আলো আর ক্যান্ডেলের আলোতে অনেক আলোকিত লাগছে জায়গাটা। শবনম আশেপাশে তাকিয়ে সব ঠিকঠাক আছে কিনা চেক করছে। শবনম, ওয়াও, আমি কত জিনিয়াস, এত সুন্দর করে তো আধার ও কখনো আমাকে প্রপোজ করার বুদ্ধি পেত না। নিজেই নিজের তারিফ করছে। শবনম ওর হ্যান্ডওয়াচের দিকে তাকিয়ে দেখে 1 ঘন্টা হতে আর 15 মিনিট বাকি। শবনম, এই আধার কখনো আমার কথা সিরিয়াসলি নেয় না। সত্যি বলছি, যদি ও টাইমলি না আসে আমি ওকে প্রপোজ করব না। চেয়ারে বসে পড়ল। শবনম বারবার ঘড়ি দেখছে আর পথের দিকে তাকাচ্ছে। শবনম, আধার কোথায় তুমি? মুখ মলিন করে শবনম দাঁড়িয়ে পায়চারি করছে আর ফোনের দিকে তাকিয়ে দেখছে আধারের কোনো কল আসছে নাকি। হঠাৎ পায়ের শব্দে শবনম পিছনে ঘুরে দাঁড়ায়। কারো অবয়ব দেখতে পারছে ও, যেটা ওর দিকেই এগিয়ে আসছে। গাছগুলোর আড়ালের জন্য তার চেহারায় আলো পড়ছে না, তাই চেহারা বোঝা যাচ্ছে না। শবনম ঠাই দাঁড়িয়ে আছে আর সামনের মানুষটি ওর দিকে আসছে।
লোকটি কাছে আসতেই তার চেহারায় চাঁদের আলো পড়ে। এটা আর কেউ নয় বরং আধার। আধারকে দেখেই শবনমের মুখে হাসি ফুটে উঠল, কিন্তু তৎক্ষণাৎ সে হাসি উধাও হয়ে যায়। আধারের কপালের এক সাইডে কাটা দাগ, আর সে দাগে রক্ত জমে আছে। শবনম ঘাবড়ে যায় আধারের দিকে তাকিয়ে। আধার শবনমের ঠিক মুখোমুখি এসে দাঁড়ায়, তারপর মুচকি হেসে বলে, আধার রেজওয়ান সময়ের একদম পাকা। 1 ঘন্টার সময় দিয়েছিলে, কিন্তু সেটা পুরো হওয়ার আগেই পৌঁছে গেছি। আরও 4 মিনিট সময় বাকি। নিজের হাত উঠিয়ে ঘড়ি দেখিয়ে, শবনম, তো তোমার কপালে এই রক্ত কেন? ব্যথা কিভাবে পেলে আধার? ঘাবড়ে। আধার, ও এটা কিছু না মেরেই যান। একটু তাড়াহুড়ো করতে গিয়ে লেগে গেছে। কথা ঘুরানোর জন্য। শবনম, আমার জন্য হয়েছে তাই না? সব আমার দোষ। না আমি তোমাকে তাড়াতাড়ি আসতে বলতাম, আর না তুমি তাড়াহুড়ো করতে, আর না এই ব্যথা। কান্না করে দিয়ে আধার, উফ মেরি জান, তুমি কোথাকার কথা কোথায় নিচ্ছ? আর যাই হোক না কেন, তুমি কখনো আমার ব্যথার কারণ হতে পারো না। তুমি তো সে যার জন্য এই আধারের হার্টবিট করে। যেদিন তুমি আমাকে ছেড়ে যাবে, সেদিন এই হার্টবিটও বন্ধ হয়ে যাবে। শবনম, আর আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। নেভার এভার অ্যান্ড এভার এভার এভার। আধারকে জড়িয়ে ধরে। আধার শবনমকে জড়িয়ে ধরে, ওর মাথায় চুমু দিয়ে আশেপাশে তাকিয়ে দেখতে শুরু করে। আশেপাশে দেখেই আধার হা হয়ে যায়। টেবিলের দিকে চোখ যেতেই হালকা হাসল ও। শবনম আধারের থেকে সরে কাঁদো কাঁদো ফেস করে বলতে শুরু করে, শবনম, অনেক বেশি ব্যথা করছে? কাটা জায়গায় হাত ছুঁয়ে। আধার, একদম না। শবনমের হাত ধরে, বাই দ্য ওয়ে মেরি জান, লুক অ্যাট দ্য প্লেস। কিভাবে করলে এত কিছু? আশেপাশে দেখতে দেখতে। শবনম, নাথিং ইজ ইম্পসিবল ফর শবনম, ভাব নিয়ে। আধার শবনমের হাত ধরেই টেবিলের সামনে দাঁড়ায়। টেবিল থেকে কার্ডটা তুলে হাতে নেয় ও। আধার, বাহ কি বুদ্ধি তোমার মেরি জান। মনে মনে। শবনম আচমকা আধারের সামনে 2 হাঁটু ভাঁজ করে বসে পড়ে। 2 হাত এগিয়ে একটা স্টারগেজার ফুল ধরে ও আধারের সামনে। তারপর নিজের গলা পরিষ্কার করে বলতে শুরু করে ও। শবনম, উহুম উহুম, সবাই রোমিও জুলিয়েট, হীর রাঞ্ঝার লাভ স্টোরির মতো একদম ইউনিক লাভ স্টোরি এক্সপেক্ট করে, কিন্তু আমি তা চাই না। কারণ ওদের লাভ স্টোরিতে শেষে ওদের আলাদা হতে হয়, আর আমি স্বপ্নেও তোমার থেকে আলাদা হওয়ার কথা ভাবতে পারি না। আমি চাই আমাদের লাভ স্টোরি অন্য কারো মতো না, বরং আমাদের মতো হোক। আধার, শবনমের মতো। আমি বলবো না যে আমি ছায়ার মতো তোমার পাশে থাকব। কারণ ছায়া তো অন্ধকারে একা ছেড়ে চলে যায়, কিন্তু আমি অন্ধকারেও তোমার হাত ধরে এগোতে চাই। তোমার হার্টের হার্টবিট হতে চাই। তুমি আধার হলে আমি সেই আধারের আকাশে ঝলমল করা শবনম হতে চাই। টাইমে আধার। আধার যেন বাকরুদ্ধ হয়ে গেছে। ও এত কিছু এক্সপেক্ট করেনি শবনমের কাছ থেকে। শবনমের প্রতিটা কথা ওর চোখে ভেসে উঠছে। আধার শবনমের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। শবনম, আমি এত কিছু বলে ফেললাম, আর তুমি এখনো চুপ করে আছো। কিছু তো বলো আধার। আচ্ছা, আমার না আমার বেচারা হাঁটুর চিন্তা তো করো। এভাবে বসে থেকে ব্যথা করছে। ঠোঁট চোখা করে মুখ ফুলিয়ে আধার হেসে দিল শবনমের কথায়। শবনমের হাত ধরে ওকে দাঁড় করিয়ে দিল আধার। আধার, এত কিউট করে কেউ আমাকে কখনো প্রপোজ করেনি আগে, তাই শোকট হয়ে গিয়েছিলাম আর কি। মজা করে। শবনম, আমি থাকতে অন্য কারো প্রপোজের আশা করো তুমি? রেগে। আধার, চিল মেরি জান, মজা করছিলাম। আচ্ছা একটা কথা বলো তো। শবনম, কি? আধার, ফ্রান্সে আই লাভ ইউ কেন বললে? শবনম, তুমিই তো বলেছিলে একদম ইউনিক ভাবে প্রপোজ করতে।
আর আমার জানা মতে সবাই আই লাভ ইউ বলে প্রপোজ করে অথবা আমি তোমাকে ভালোবাসি বলে। তাই আমি এই শব্দটাকে ঘুরিয়ে ফ্রান্সে বলে দিলাম। হয়ে গেল ইউনিক। আধার বাহ কি লজিক দিল মেরি জান। শবনম আই লাভ ইউ। স্থির দৃষ্টিতে আধার যে টাইম। শবনম আমার কথা আমাকেই রিপিট। আধার তোমার থেকেই শিখেছি। শবনম হু হো নো আরও কিছু আছে ওয়েট। শবনম তড়িঘড়ি করে টেবিলের সামনে গিয়ে একটা বক্স তুলে নেয়। আধার এটা কি? শবনম লকেট বের করে। আধার ব্রোকেন লাভ লকেট। শবনম হ্যাঁ। লকেটটা লাভ শেপের আর মাঝ বরাবর ভাঙা। শবনম এক ভাগ নিজের কাছে রেখে আরেক ভাগ আধারের হাতে দেয়। শবনম একটা অংশ তোমার কাছে আর একটা আমার কাছে থাকবে। আমাদের হার্ট। আধার উহুম আমাদের হার্ট না, এটা আমাদের ভালোবাসার হার্ট। লকেটটায় ঠোঁট ছুঁয়ে। আমার কাছে তো এখনো সবকিছু যেন কোনো স্বপ্নের মতো লাগছে মেরি জান। আমার লাইফের বেস্ট স্বপ্ন। একটা চিমটি কাটো তো আমায়। শবনম ওকে চিমটি দিয়ে। আধার আহ এত জোরে কেউ চিমটি কাটে? হাত ডলতে ডলতে লেগেছে আমার। অসহায় ভাবে আধারের কথায় শবনম খিলখিলিয়ে হেসে ওঠে। আধার মুগ্ধ চোখে দেখছে শবনমের হাসি। আচমকা শবনমের হাত টেনে নিজের কাছে আনল ও। শবনম অবাক চোখে দেখছে আধারকে। আধার চুপ করে খেয়াল দিয়ে শোনো ফিসফিসিয়ে। শবনম আধারের কথা মতো স্তব্ধ হয়ে খেয়াল করে শোনার চেষ্টা করে। শবনম ঝিঝি পোকার ডাক। ধীরে বলল। আধার হুম। নিস্তব্ধ পরিবেশে ঝিঝির ডাক যেন আরও মুগ্ধকর লাগছে। শবনম আর আধার চোখ করে আছে। হঠাৎ ঝোপের মধ্য থেকে শব্দ আসায় চমকে যায় শবনম। শবনম ওখানে কিছু ছিল। ঝোপ দেখিয়ে। আধার কই কিছুই তো নেই ওখানে। শবনম তাকিয়ে। শবনম হয়তো মনের ভুল। ও নো কেক কাটা হয়নি। আধার চেঁচিয়ে। শবনম আধারের হাত ধরে টেবিলের সামনে আনে। আধার তুমি বেক করেছ? শবনম অবভিয়াসলি আমি ছাড়া কে বেক করবে? আধার দেখতে তো টেস্টি লাগছে, আল্লাহ মালুম খেতে কেমন হয়েছে। তোমার হাতের রান্না খাওয়ার যে ব্যাড এক্সপিরিয়েন্স আছে আমার তা ভোলার মতো না। ঢোক গিলে ভয় ভয় ভাবছে। শবনম কি ভাবছ? আধার আপ কিছু না। শবনম কেক। আধার ক্যান্ডেল নিভাতে নিলেই শবনম চেঁচিয়ে ওঠে। আধার কি? শবনম ক্যান্ডেল নিভানোর আগে চোখ বন্ধ করে উইশ চাইতে হয়। আধার ভুলে গেছ? আগে চোখ বন্ধ করে একটা উইশ করো, তারপর ক্যান্ডেল নিভাবে। আধার তোমার বাচ্চামো কখনো কমবে না। হেসে আধার আর শবনম চোখ বন্ধ করে ফেলে। শবনম আজকে আমি সবচেয়ে বেশি খুশি। থ্যাংক ইউ আল্লাহ, আমি ভাবিও নি যে আমার লাইফ আগের মতো নর্মাল হবে কখনো। আমি আধারকে অনেক ভালোবাসি, ওর খুশির জন্য সব করতে পারি আমি। প্লিজ ওকে এভাবেই হাসি খুশি রাখবে। আমি থাকি বা না থাকি ওর ঠোঁটের হাসি যেন সব সময় থাকে। ওর ভাগের সব পেইন সব বিপদ আমাকে দিয়ে আমার ভাগের যতটুকু খুশি আছে ওকে দিয়ে দিও প্লিজ। চোখ বন্ধ করে। আধার আমার লাইফে শুধু শবনমই, যাকে ইনসেনের মতো ভালোবাসি আমি। ওর প্রতি আমার ভালোবাসা শুধু ভালোবাসা না, দিস ইজ মাই ম্যাডনেস লাভ। ওর ঠোঁটের হাসির জন্য সব করতে রাজি আমি। প্লিজ ওকে কখনো আমার কাছ থেকে দূর করবেন না। চোখ বন্ধ করে। আধার আর শবনম চোখ খুলে ফেলল। শবনম তুমি কি চাইলে? আধার তোমাকে। শবনমের দিকে তাকিয়ে, আর তুমি? শবনম তোমাকেই এখন কেক কাটো, আমি কত কষ্ট করে বেক করেছি। আধার শবনমের হাত ধরে কেক কাটল, তারপর সেটার পিস কেটে ওকে খাইয়ে দিল। কেক খেতেই শবনম কিছুটা অবাক হয়। শবনম এটা তো সে কেক না যেটা আমি বেক করেছি।
আমার বানানো কেক এতটা পারফেক্ট কখনো হয় না। এটা তো বেকারির কেকের মতো। মনে মনে, আধার কি ভাবছো, এবার আমাকে খাইয়ে দাও। শবনম হ্যাঁ। শবনমও আধারকে খাইয়ে দিল। কেক খেতেই আধার অবাক হয়ে যায়। আধার ইয়াম্মি মেরি জান, তুমি বেক করেছ বুঝাই যাচ্ছে না, মনে হচ্ছে বেকারির কেক। আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম যে তুমি গতবারের মতো কেক পুড়িয়ে ফেলবে আর সে জলা কেক আমাকে খেতে হবে। মজা করে, বেঁচে গেছি আমি, ফাইনালি তুমি কেক বেক করা শিখে গিয়েছ। শবনম মলিন হাসল আধারের কথায়। আচমকা আধার শবনমের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আধার নিজের পকেট থেকে সেই ব্রেসলেটটা বের করে নিজের হাতের তালুতে রেখে বলতে শুরু করে, আধার ওয়েক্স টু মাপাউসা। শবনম কি বুঝতে না পেরে, আধার উইল ইউ ম্যারি মে স্যাবনম, জোরে জোরে বলল। শবনম হেসে দিল ও তারপর নিজের হাত এগিয়ে দিয়ে বলল, শবনম ওয়ে ওয়ে ওয়ে, ইয়েস ইয়েস ইয়েস। আধার হালকা হেসে শবনমের হাতে ব্রেসলেটটা পরিয়ে দিয়ে ওর হাতের উল্টো পিঠে ঠোঁট ছোঁয়াল। আধার দাঁড়িয়ে যেতেই শবনম ওকে জড়িয়ে ধরল আর আধারও শক্ত করে ওকে বুকের সাথে জড়িয়ে ধরে। আধারের ফোনে মেসেজ টোন বাজতেই আধার শবনমের থেকে সরে গিয়ে ফোন বের করে। আধার রাজের মেসেজ, বাসায় সবাই অপেক্ষা করছে, আমাদের যেতে হবে। শবনম ও নো সবাই যদি জিজ্ঞেস করে কোথায় ছিলাম তখন কি বলবো? ভয় ভয়। আধার ডোন্ট ওয়ারি মেরি জান, আমি আছি না, সব ম্যানেজ করে নিব। এখন চলো। আধার শবনমের হাত ধরে ওখান থেকে বেরিয়ে যায়। গাড়ির সামনে যেতেই শবনম দাঁড়িয়ে যায়। আধার কি হলো? শবনম তোমার গাড়ি কোথায় পার্ক করেছ? আধার এই তো আরেকটু এগুলেই সামনে। শবনম কি আরো দূরে? আমি আর হাঁটতে পারবো না। তুমি গাড়ি নিয়ে আসো, আমি এত দূর হেঁটে যাব না। এমনিতেই ওভাবে বসে আমার হাঁটু ব্যথা করছে। আধার আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি গাড়ি এখানে আনছি, তুমি এখানেই থাকো, কোথাও যাবে না। শবনম ওকে। আধার গুড গার্ল। আধার চলে গেল, শবনম সেখানেই দাঁড়িয়ে আছে। শবনম এক কাজ করি, আধার যতক্ষণে আসছে আমি গিয়ে কেকটা নিয়ে আসি। অযথা এত ইয়াম্মি কেক ওয়েস্ট হয়ে যাবে। এর থেকে ভালো আমি গাড়িতে বসে সবগুলো ফিনিশ করে নিব। যেই ভাবা সেই কাজ, শবনম দৌড়ে আবার সেই স্পটে চলে যায়। কিন্তু সেখানে যেতেই শবনম অবাক হয়ে যায়। শবনম আর আধারের সবগুলো ছবিকে যেন মাটিতে ফেলে সেগুলোতে আগুন জ্বালিয়ে দিয়েছে। টেবিল ভাঙা অবস্থায় পড়ে আছে। সব ডেকোরেশন নষ্ট হয়ে আছে। শবনমে এগুলো কে করল? ভয় ভয়। হঠাৎ নিজের পেছনে কারো শীষ বাজানোর শব্দ পেল ও, কুছ তো হ্যায় তুঝসে রাবতা। শবনমের পুরো শরীর বরফের মতো জমে গেছে, ঠান্ডায়ও ঘামতে শুরু করেছে ও। শীষের আওয়াজ ওর দিকে এগিয়েই আসছে। শবনম পিছনে ঘোরার সাহসটুকু পাচ্ছে না। হঠাৎ শীষের আওয়াজ বন্ধ হয়ে যায়। পেছনের মানুষটি শবনমের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলতে শুরু করে, আরভান ইজ ব্যাক। কথাটা শোনা মাত্র শবনমের চোখ বড় বড় হয়ে যায়, নিঃশ্বাস যেন আটকে আসছে ওর। শবনম ভয়ে ভয়ে চোখ বন্ধ করে ফেলে। কাঁপা কাঁপা পায়ে পিছনে ফিরে ও চোখ খুলে সামনে তাকাতেই দেখে কেউ নেই। শবনম চমকে আশেপাশে খুঁজতে শুরু করে। শবনম, আরভানের কণ্ঠই তো শুনলাম, এখন কোথায় গেল ও? ও ওতট ছিল, ভ্রম ছিল না আমার। আশেপাশে তাকিয়ে শবনম আশেপাশে খুঁজতে শুরু করে আরভানকে। শবনম, আরভান নন। আই নো এটা তুমি। আরভান নন, ডাকছে। শবনম আরভানকে খুঁজতে খুঁজতে রোডে চলে আসে। ওর অন্য কোনো দিকে খেয়ালই নেই, চারপাশে অস্থির হয়ে আরভানকে খুঁজছে ও। শবনম ঠিক রোডের মাঝখানে এসে দাঁড়ায়।
হঠাৎ একটা গাড়ি ফুল স্পিডে ওর দিকে এগিয়ে আসতেই কেউ ওর হাত টেনে সরিয়ে নেয়। শবনম সামনের মানুষটির দিকে তাকাতেই দেখে এটা অর্নিল। শবনম ভাই। অর্নিল, হ্যাভ ইউ লস্ট ইট শবনম? আরেকটু হলে কি হতো, কোনো আইডিয়া আছে তোর? আমার জান বেরিয়ে গিয়েছিল। ভয় যদি কাকে খুঁজছি সেভাবে। আধারকে? শবনম নাহা, আরভানকে। স্থির কণ্ঠে। আরভানের নাম শুনতাই অর্নিলের চেহারার রং পাল্টে যায়। অর্নিল ওয়াট? আরভান আসবে কিভাবে এখানে? ও নেই শবনম। শবনম, ও আছে ভাই, এখানেই আছে। আই ক্যান ফিল হিম। ওর কণ্ঠ শুনেছি আমি খুব কাছ থেকে। ওর ইনসেন ভয়েজ, যেমন ভাবে ও কথা বলতো। ট্রাস্ট মি ভাই, প্লিজ ওকে খুঁজতে হেল্প করো আমায়। আরভানন আশেপাশে তাকিয়ে ডাকছে। অর্নিল চুপ, একদম চুপ। শবনম, কেউ নেই এখানে। স্টপ ইউর স্টুপিডিটি। আধার কিছুটা দূরত্বে দাঁড়িয়ে আছে। ওর পা যেন মাটির সাথে লেগে গিয়েছে, তাই নড়তে পারছে না। অবাক আর বিস্ময় নিয়ে দেখছে ও শবনমকে। শবনমের চোখের দিকে তাকিয়ে আছে অস্থিরভাবে। স্পষ্টভাবে শুনতে পারছে অর্নিল আর শবনমের কথা। শবনম ভাই, ট্রাস্ট মি, ও আছে। ও। হঠাৎ শবনম দু হাত দিয়ে নিজের মাথা চেপে ধরে। অর্নিল ঘাবড়ে যায়। অর্নিল, কি হয়েছে শবনম? শবনম ঢলে পড়তে নিলেই অর্নিল ধরে ফেলে ওকে। শবনমকে পড়ে যেতে দেখে যেন আধারের হুঁশ আসে, তো দৌড়ে শবনমের কাছে যায়। আধার, শবনম কি হয়েছে ওর? অর্নিল ঘাবড়ে। অর্নিল, আই থিঙ্ক হসপিটাল নিয়ে যেতে হবে ওকে। চল। আধার আর অর্নিল শবনমকে নিয়ে হসপিটাল চলে আসে। ইন হসপিটাল। কেবিনের বাইরে পায়চারি করছে অর্নিল আর আধার কেবিনের দরজার গ্লাস দিয়ে শবনমকে দেখছে। ওর মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যেন প্রশ্নের জ্যাম লেগে গেছে মাথায়। ডক্টর বেরিয়ে আসতেই আধার আর অর্নিল তাকে ঘিরে ধরে আর শবনমের হেলথের কথা জিজ্ঞেস করে। আধার, ওর কি হয়েছে ডক্টর? হঠাৎ ফেইন্ট কেন হয়ে গেল? ডক্টর, প্যানিক অ্যাটাক। আধার, ওয়াট? অর্নিল, প্যানিক অ্যাটাক। অবাক হয়ে। ডক্টর, হ্যাঁ, কোনো বিষয়ে অতিরিক্ত স্ট্রেসের জন্য ওনার ব্রেইনে রক্ত চড়ে গেছে। আর অর্নিল, 1 বছর আগে এমনটাই হয়েছিল। তখনই আমি তোমাদের সাবধান করে দিয়েছিলাম যে ওকে সব ধরনের স্ট্রেস থেকে দূরে রাখতে। আজকে দ্বিতীয়বার এমন হলো। এর থেকে ব্রেইন স্ট্রোকও হতে পারত, আর তোমার জানা আছে ব্রেইন স্ট্রোক হলে পেশেন্টকে বাঁচানো অনেক কঠিন হয়ে পড়ে। আধার, দ্বিতীয়বার মানে? এর আগেও এমন হয়েছিল? মনে মনে। অর্নিল, আমার বোন এখন কেমন আছে আপনি সেটা বলেন। ডক্টর, ইনজেকশন দিয়েছি, আপাতত ঘুমাচ্ছে। কিন্তু আমার ভয় যদি ঘুম ভাঙলে আবারও। অর্নিল, এমন কিছু হবে না। ডক্টর, ওকে টেক কেয়ার অফ হার, আমি আসছি। ডক্টর চলে যেতেই অর্নিল কেবিনে ঢুকে যায়। শবনমের বেডের পাশের টুলে বসে পড়ে ও। অর্নিল, আজকে আবারও তোকে প্রোটেক্ট করতে ব্যর্থ হলাম। আইম সরি। মনে মনে। আধার ধীর পায়ে কেবিনে প্রবেশ করে। শবনমের দিকে এক পলক তাকিয়ে অর্নিলের পেছনে এসে দাঁড়ায় ও। আধার, আরভানকে? আধার হঠাৎ করা প্রশ্নে চমকে দাঁড়িয়ে যায় অর্নিল। অর্নিল, আরভান। আধারের দিকে ফিরে। আধার, হুম, আরভান। কে এই আরভান যার জন্য শবনম এতটা প্যানিক হয়েছে? ইউ নো হোয়াট অর্নিল? শবনমের চোখে ওর জন্য পেইন দেখেছি আমি। ইটস নট নর্মাল। ওর বিহেভিয়ার, ওর চোখে ওই আরভানকে খোঁজার তৃষ্ণা দেখেছি। টেল মি প্লিজ, হু ইজ হি? অর্নিল, দেখ আধার, তোর প্রশ্ন করা যায়ও, কিন্তু এটা সঠিক জায়গা না এসব কথার। আমি তোকে পড়ে সব বুঝিয়ে বলবো, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আধার, না, এখন এই মুহূর্তে সব বলবি তুই আমাকে। সেদিন শবনম এই বিষয়েই বলতে চেয়েছিল, তাই না? তুই সেদিন ইচ্ছে করে ওকে থামিয়ে দিয়েছিলি? অবাক হয়ে।
অর্নিল হ্যাঁ কিন্তু আধার কেন? অর্নিল তুই আমাকে কিছু সময় দে, আমি তোকে সব আধার সময়ই তো দিতে পারছি না ইয়ার, আই ওয়ান্ট টু নো। অর্নিল যাকে এতটা গভীরে ভালোবাসি তার চোখে অন্য কারো জন্য পেইন দেখেছি আমি আজ। ওর যে চোখে আমি নিজেকে দেখি আজ সে চোখে অন্য কাউকে দেখতে পেয়েছি। আমার জন্য এটা কতটা পেইনফুল তুই বুঝবি না। অর্নিল শবনমের দিকে তাকিয়ে দেখে ও এখনো ঘুমিয়ে আছে। আধারেকে উদ্দেশ্য করে বলে ও, অর্নিল তো সে যার জন্যই তোর শবনম আজ তোর চোখের সামনে আছে। সবার জন্য ও একজন মাফিয়া, একজন গ্যাংস্টার ভিলেন, কিন্তু শবনমের জন্য ও শবনমের প্রোটেক্টর। আরভান রাহুল খান। এইদিকে বারান্দার টি টেবিলে কেক রাখা আর সেটার পাশের চেয়ারে বসে আছে একজন অজানা। তোমার চোখে এটাই তো দেখতে চেয়েছিলাম আমি সুইটি। নিজের জন্য পেইন তৃষ্ণা যা আমার চোখে আছে। আইনো তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আমি তো বাসি। কিন্তু যদি ভালোই না বাসো তাহলে কেন আমার জন্য এতটা কেয়ার? শুধু কি তাই কারণ তোমার জীবন আমার দেওয়া? তোমার গিল্ট এটা? যাই হোক, কিছু তো আছে যা তোমাকে আমার সাথে বেঁধে রেখেছে, যেটা তোমাকে আমার নাম ভুলতে দেয় না। আমি আগেও বলেছি, এখনো বলছি, আর ভবিষ্যতেও এটাই বলবো, আমার মতো তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। তুমি আমাকে সবসময় ইনসেন বলতে, তাই না? হ্যাঁ, এটা সত্য। আই এম আন ইনসেন লাভার। লোকটি কেকটা স্মল পিসে কাটছে আর কথাগুলো বলছে। কেক কাটা শেষ হতেই চাকুটা নিজের মুখোমুখি তুলে সেটাকে ঘুরাতে ঘুরাতে আবার বলতে শুরু করে, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি শুধু তোমারই জন্যে। এত সহজে অন্য কাউকে তোমায় কেড়ে নিতে দিব না। সবার জন্য আই এম ব্যাড, আই এম আ ভিলেন, তাই এখন তোমার জন্য আমি সবচেয়ে বড় ভিলেন হয়ে দেখাব। লোকটি কেটে বাইট বসিয়ে হালকা হেসে বলে, উমম এত ফ্লেভার অ্যাড করেছে, এমন মনে হচ্ছে পুরো পাইনাপেলের গোডাউন ঢেলে দিয়েছে। তাও আমার সুইটি নিজের হাতে বেক করেছে, ওয়েস্ট হতে দিব না। ওর হাতে তো গুলিও খেয়েছি, এই সামান্য কেক কি জিনিস? লোকটি দাঁড়িয়ে বারান্দার রেলিং ধরে আকাশের দিকে তাকায়। তোমার সব কিছুতে আমার অধিকার, তাহলে কিভাবে অন্য কাউকে সে অধিকার কেড়ে নিতে দেই বলো? এমন ছিলাম না আমি, তোমার জন্য বাধ্য হয়েছি এমন হতে। যা চেয়েছি তা হাসিল করেই মেনেছি, কিন্তু তুমি এমন একজন যাকে হাজার চেষ্টায় ও হাসিল করতে পারিনি। বাট আরভান রাহুল খান কখনো হারতে শিখেনি। এবারও আমিই জিতব। তখন বল দিয়ে চেষ্টা করেছি, এবার না হয় ছল দিয়ে চেষ্টা করব। ইউ নো এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। সেদিন যখন তোমাকে প্রথম দেখেছিলাম তখনই বলেছিলাম, তোমার চোখে নিজের বরবাদি দেখছি আমি। কথাটা মিলে গেল। পুরনো আরভানকে বরবাদ করে নতুন আরভানের রচনা করেছ তুমি। এখন যা হবে তার দোষ আমাকে দিতে পারবে না তুমি। আমার লাইফ তো ভালো করেই কাটছিল। আমার নিজের দুনিয়া, পাওয়ার, ফেম সব ছিল। কে বলেছিল সুনামির মতো আমার লাইফে এন্ট্রি নিতে? হালকা হেসে ফ্ল্যাশব্যাক। স্যার পুরো গোডাউন খুঁজে দেখেছি কিন্তু কোথাও পাইনি ওকে। হাঁপাতে হাঁপাতে অনেকগুলো গার্ড সামনে এসে দাঁড়াল তার। টেবিলে দু পা তুলে চেয়ারে বসে আছে আরভান। গার্ডের কথা শুনে পা নামিয়ে সোজা হয়ে বসে ঠোঁটটা পাউট করে ডান হাত দিয়ে টেবিল গ্লোব ঘুরাতে ঘুরাতে বলে, আরভান খুঁজে পাওনি? এর দুটো কারণ হতে পারে, প্রথমত ও অনেক চালাক, আর দ্বিতীয়ত তোমরা এক নাম্বারের ডাফফার। শান্ত কণ্ঠে আরভানের কথায় সবগুলো মাথা নিচু করে ফেলে। আরভান নিজের গান বের করে সেটা মুখোমুখি করে গভীর দৃষ্টিতে দেখতে শুরু করে। আচমকা নিজের চারপাশে শ্যুট করতে শুরু করে ও পুরো গানের গুলি দিয়ে গোডাউনের সব কাচ ভেঙে যায় আর মিররের আড়ালে লুকিয়ে থাকা লোকটি ধরা পড়ে যায়। লোকটি ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সবার দিকে। গার্ডরা দেরি না করে তাকে ধরে ফেলল, তারপর আরভানের সামনে ফেলল। আরভান সেম ঠোঁট পাউট করে
মি আফজাল দ্য গ্রেট বিজনেসম্যান সরি দ্য গ্রেট সাগলার বিজনেসম্যান অফ বাংলাদেশ আমার মতো একজন মাফিয়ার পায়ের নিচে পড়ে আছে। ওহো, কতটা লজ্জাজনক বিষয়। গতকাল আমার বাসায় গিয়ে কি বলেছিলেন যেন? হ্যাঁ, মনে পড়েছে। আমাকে বরবাদ করে দিবেন, আমার সব কাজ বন্ধ করে দিবেন, জেলের 4 দেয়ালে বন্দি করবেন, আর কি যেন আপনার এই শুভ হাত দিয়ে আমাকে শেষ করবেন। তাই তো। এখন দেখেন আপনার ডেরায় রাজার অবস্থায় বসে আছি আমি আর আপনি আমার পায়ের নিচে, দাঁতে দাঁত চেপে। আফজাল, তুমি এটা ঠিক করছো না। আরভান, পচতাতে হবে তোমায়। আমাকে শেষ করলে তুমিও বাঁচতে পারবে না। তোমার জন্য ভালো হবে আমাকে ছেড়ে দাও, না হলে এর পরিণাম ভালো হবে না। ভয় ভয়। আরভান আফজালের কথায় হাসতে হাসতে দাঁড়িয়ে যায়। আরভান, বেস্ট জোক অফ দ্য ডে গড। হাসতে হাসতে হঠাৎ আরভানের হাসি থেমে যায় আর চেহারা শক্ত হয়ে যায়। আরভান আফজালের বুকে লাথি দিয়ে ওকে ফেলে দেয়, তারপর এক হাঁটু ভাঁজ করে ওর দিকে ঝুঁকে বলতে শুরু করে। আরভান, রশি জলে গেছে কিন্তু বল যায়নি। মৃত্যু হয়ে আমি তোর সামনে দাঁড়িয়ে আছি আর তুই আমাকেই মৃত্যুর ভয় দেখাচ্ছিস। আরভান কখনো পরিণামের চিন্তা করে না। পরিণামের চিন্তা তোর মতো ছুঁচো সাগলারদের করতে হয়। আই এম দ্য ডেডেবল, কারো পরোয়া করি না আমি। আরভানের সাথে শত্রুতা করার দুঃসাহস করেছিস, শাস্তি তো পেতেই হবে ডুড। আরভান দাঁড়িয়ে যায়, তারপর গোডাউনের গেইটের দিকে পা বাড়ায়। আরভান, কাম বয়েজ, গার্ডদের ওর পিছে আসতে বলল। আফজাল মনে মনে খুশি হয়, ও ভাবছে হয়তো আরভান ওকে ছেড়ে দিয়েছে। আরভান নিজের ব্ল্যাক লিদার জ্যাকেট ঠিক করে আর সামনের দিকে হাঁটা ধরে। ওর বাম হাতে এখনও গ্লোবটা আছে। আরভানের পিছনেই ওর গার্ডরা হাঁটছে। গোডাউনের গেইটের সামনে যেতেই আচমকা থমকে যায়, পিছনে না তাকিয়েই বাঁকা হাসে ও। আরভান, ইউ আর ডেড বাড়ি। বাঁকা হেসে আরভান গান দিয়ে তেলের ড্রামে শুট করে, ড্রাম লিক হয়ে তেল দিয়ে পুরো গোডাউনে ছড়িয়ে যায়। সবাই অবাক চোখে তাকায় ওর দিকে, কেউ বুঝতে পারছে না যে ও কি করতে চাইছে। হঠাৎ হাতের গ্লোবোটা ইলেকট্রিকের বোর্ডে ছুঁড়ে মারে আর আগুন জ্বলে উঠে সেটায়। আগুন ফ্লোরে পড়া তেলের সংস্পর্শে আসতেই দাউ দাউ করে জ্বলে উঠে আর আফজালের চারপাশে ছড়িয়ে পড়ে। ও চেষ্টা করছে কিন্তু বের হতে পারছে না। আরভান ওর গার্ড সহ বেরিয়ে আসে আর গাড়ির সামনে আসতেই পুরো গোডাউন ব্লাস্ট হয়ে যায়। আরভান গোডাউনের দিকে ফিরে চোখে সানগ্লাস লাগিয়ে বাঁকা হেসে তাকায় সেদিকে, তারপর বলে, আরভান, ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। বাঁকা হেসে, টু বি কন্টিনিউড।